এই রান্নাটা হয়ে গেলেই সবাইকে ডেকে খেতে বসিয়ে দেবা বৌমা। আচ্ছা মা, ঠিক আছে। মা, ও মা, এই বাঞ্চতটা এখানে কেন এসছে? তুই কার কথা বলছিস? এই যে মাসিমা, আমার কথা বলছি গো। আপনার ছেলেটা না খুব দুষ্টু, একটু ইয়ার কিউ বোঝে না। বাবা গো বাবা। হ্যাঁ গো, তুমি আমার ভাইকে গালাগালি দিলে। বাড়াটা গালাগালি দেবো না তো কি দেবো? হোমচুদার বাল, বাড়া আমাকে ঘরে একা পেয়ে আমার প্যান্টের ভিতরে হাত ঢুকে দিয়েছে। মা গো মা, জামাই বাবু তুমি অত রেগে যাচ্ছ কেন? আমি তো তোমার শুধু একটু সাইজটা দেখছিলাম গো। কি ছিল হোমচুদার বাল? বাড়ি গিয়ে বাবার সাইজ দেখ গিয়ে যা। কি সব উল্টো পাল্টা কথা বলছিস তুই? যা বলেছি ঠিকই বলেছি। লেওরা আজকে প্যান্টের ভিতরে হাত ঢুকে দিচ্ছে, কালকে তো বলবে হালকা করে পুঙাও মেরে দাও। এই কি হয়েছে রে? এত চেঁচামেচি কিসের? দেখুন না মেশামশাই, মা গো মা, আপনার ছেলে একটু ইয়ার কিউ বোঝে না। ওটাই আর কি ছিল বাঞ্চদ? দেখেছেন তো কিভাবে বলছে। দেখো মা, আমি কিন্তু বলে দিচ্ছি, এই চুদির ভাই যদি বাড়িতে থাকে আমি কিন্তু বাড়ি থাকবো না, বলে দিলাম। চোরে বাচ্চা, তুই ঘর থেকে বেরিয়ে যা। আমরা কোনো কাজকর্মের বেলায় নেই, কোনো রোজগার পাতি নেই, আবার বড় বড় কথা। ও বাড়া, মায়ের থেকে মাসির দরদ বেশি, তাই তো? বাড়া এখন তো দেখছি আমার থেকে এই বাড়িতে এই হোমচুদার দাম বেশি। লেওলা যেদিন এই হোমচুদারা তোমার ধুতির ভিতরে হাত ঢুকিয়ে নেয়ানারি করবে সেদিন বুঝবা বালের এই বাড়িতে আমার কোনো দামই নেই। এই সিরিয়ালটা দেখলে আমার খুব কান্না পায়। হ্যাঁ, এটা খুব দুঃখের সিরিয়াল। চুদির ভাইগুলো বেশ ভালোই আছিস, তাই না? এ কি ফুটো, তুই এখন লেওরা এক হোমচুদার জন্য আমার ঘুম উড়ে গেছে, আর তোরা এখানে বসে বসে সিরিয়াল দেখছিস? বাড়া তোর আবার এত রাতে কি হলো? এত খোঁচে আছিস কেন? লেওরা খান কিচ্ছে শালার জন্য আমার বাড়িতে টাকাই দায় হয়ে গেছে। চুদির ভাই হোমচুদার বাল প্যান্ট খুলে দিচ্ছে, প্যান্টের ভিতরে হাত ঢুকিয়ে নাড়ি দিচ্ছে। বোধহয় এইভাবে কি থাকা যায় নাকি? এই গার মেরেছে ফুটো, তোর শালা যে এইরকম, এ তো আগে জানতাম না। ভোদা জানবে কি করে? আমার শালা যে হোমচুদা সবাইকে বলা যায় নাকি? বেশ ভালোই হলো ফুটো, তোর শালার কাছ থেকে মাঝে মাঝে একটু ফিরি ফিরি হ্যান্ডেল মারিয়ে নেবো। ফটকে, দেখছিস ও মরছে ওর জ্বালায়, তার উপরে আবার আলবাল বকছিস। বাড়া তোরা কি কিছু করবি নাকি আমি একাই ওই শালার গুষ্টি গুদ মেরে দেবো? লেওরা তুই অত মাথা গরম করিস না ফুটো। দাঁড়া, কাল সকালটা হোক, আমাকে একটু ভাবতে দে কি করা যায়, তারপর তো শালার ব্যবস্থা করছি। আরে হারান দাদু যে, কি ব্যাপার আজকে তো সকাল সকাল খুব খুশি খুশি লাগছে? আর বলো না পল্টু, গ্রামে না একটা নতুন হোমো এসছে। আমাকে একটু আগে রাস্তায় ডেকে বললো 10 টাকা দাও, হ্যান্ডেল মেরে দেবো। সেই যে কি মজা গো পল্টু, আর কি বলবো। সকাল সকাল মনটা পুরো ভালো হয়ে গেল। কি বললা? 10 টাকা দিয়ে হ্যান্ডেল মেরে দিল? তা নয় তো আর কি বলছি গো ফুটো। তোমরা কিন্তু আবার এইসব কথা কাউকে বলো না, ঠিক আছে? এই না না দাদু, আমরা কাউকে বলবো না। লেওরা তুমি কাউকে বলো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাড়া কি বলে গেল? গ্রামে একটা নতুন হোমো এসছে, 10 টাকা দিয়ে হ্যান্ডেল মেরে দিল। পল্টুদা, এটা ফুটো শালার কাজ না তো? আমারও তো বাড়া তাই মনে হচ্ছে রে। ভাগ্যিস হারান দাদু জানে না ওটা ফুটো শালা, না হলে তো গ্রামে ফুটো সম্মানী টাকনি পড়ে যেত রে। বাড়া চুদির ভাই তলে তলে এই ব্যবসা করছে। ফুটো, তুই কোনো চিন্তা করিস না, তোর শালাকে এই গ্রামে কেউ চেনে না, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না। চল মদনের দোকান থেকে চা খেয়ে আসি। এ মদন, 3টে চা দে তো। আরে ফুটো যে, আমি তো সেই সকাল থেকে তোমাকে খুঁজছিলাম গো। কেন বাড়া, আমাকে দিয়ে কি হবে? হ্যাঁ রে মদন, তুই আবার হঠাৎ ফুটোকে খুঁজছিলিস কেন? আরে পল্টু কি হয়েছে জানো? আজকে সকালবেলায় ফুটো শালা এসেছিল আমার দোকানে। হ্যাঁ, তাই এসেছিল তো কি হয়েছে? আর বলো না ল্যাংচা, সকালবেলায় ফুটো শালা আমার দোকানে এসে বলছে নাড়ালে 5 টাকা আর হ্যান্ডেল মারলে 10 টাকা। আমার বউটাও 2 দিন ধরে বাপের বাড়ি গেছে, তাই এই সুযোগে ফুটো শালার কাছ থেকে 10 টাকা দিয়ে হালকা করে একটু হ্যান্ডেল মারিয়ে নিলাম। ফুটো, তোমার শালা যে কি সার্ভিস দিল! কি বলছিস কি বাড়া? আমার কোনো শালা টালা নেই বাড়া, আলবার লোক দিয়ে হ্যান্ডেল মারিয়ে আমার শালা বলে চালিয়ে দিবি নাকি? কি বলছো কি ফুটো? আমাকে যে বললো ও তোমার শালা হয়। বাড়া ওই খান কিচুর থেকে তাই বলেছে? হ্যাঁ গো ফুটো, তাই তো বললো। তোরে বাচ্চা হোমচুদা পুরো গ্রামে আমার মান সম্মানে গুষ্টি গুদ মেরে বেড়াচ্ছে। আজ হোমচুদার গার আমি ভাঙবই। চল তো বাড়া, আমার সাথে আমার বাড়ি চল। ও মা! কাকিমা, ও কাকিমা! মা! এই কে গো? মা গো মা, জামা জমেছে। কোথায় ছিলে তুমি কালকে সারা রাত? এই তো এই তো এই তো ফুটো, এই মালটা তো সকাল বলে আমার কাছ থেকে 10 টাকা নিয়ে হ্যান্ডেল মেরে গেল। তুই সারা গ্রামে টাকা নিয়ে হ্যান্ডেল মেরে বেড়াচ্ছিস? এইসব কি বলছো গো জামাইবাবু? হ্যান্ডেল মেরে বেড়াচ্ছি মানে?
মাগো মা, এটা কে গো যাইবো? আমি তো একে ঠিক চিনতে পারলাম না গো। এ কি ঢ্যামনা হোমকো ফুটো, সকাল বলে হ্যান্ডেল বেড়ে গেল, আবার বলে গেল পরের দিন আসবো, আর এখন বলে নাকি চিনতে পারছে না। এই কি হয়েছে রে, এত চেঁচামেচি কিসের? এই দেখো বাবা, আমি তোমাকে বলেছিলাম না হোমচুদাকে বাড়ি থেকে বের করো। আজ ভোরবেলায় পুরো গ্রামে 10 টাকা নিয়ে হ্যান্ডেল মেরে বেরিয়েছে। এইসব কি বলছিস? ফুটো ঠিকই বলছে কাকু। এই দেখো, মদনকে জিজ্ঞাসা করো, আজ ভোরবেলায় মদনের কাছ থেকে 10 টাকা নিয়ে ওর হ্যান্ডেল মেরে দিয়েছে। ইয়ে মানে হ্যাঁ গো নান্টুদা। ও, ওই জন্য তো ভাবি আজ ভোরবেলায় অন্ধকার থাকতে এই সরে বাচ্চা আমার সাইকেল নিয়ে কোথায় গেল। তার মানে এই চোদনা আজকে ভোরবেলায় টাকা নিয়ে হ্যান্ডেল মারতে গেছিল। হ্যাঁ, আরে শান্তি ছিল, সবাইকে বলে বেরিয়েছে ও নাকি আমার শালা। কি সারা গ্রামে আমাদের মান সম্মান এভাবে গাড় মারছে? এই সবাই মিলে ধরে এই হোমোসাটা ভাঙতা। ইয়ে মানে মেশমশাই, আমি কিছু করিনি। কিছু করিসনি লেউরি? বাঞ্চোদ আজ তোর এমন সেটা ভাঙবো, তুই আর কোনোদিন এই বাড়িতে আসবি না। কি হলো কি বলা, বাঞ্চোদ নাকি? আমারে ভাতার মরে গেল রে, ও ভাতার মরে গেল রে। ইস, সকালবেলা দেখলাম মালটা হেঁটে চলে বেড়াচ্ছে আর এখন মরে গেল। হ্যাঁ রে, আমিও তো দেখলাম সকালবেলা পুকুরে ধারে বসে বসে বিড়ি টানছে। আমি আরো একটা বিড়ি চেয়ে খেলাম। এবার ঠাকুমাটার কি হবে? আমার ভাতার মরে গেল। কালকে ছেলেটা মরলো তাহলে। বুধবারে 2.5 টাকা পেতাম, বাড়া না দিয়ে মরে গেল। সে বাড়া দেবে দেবে না দেবে না দেবে, আজ থেকে বাড়া বুড়োর বউ আমার। কি বলে গেল? ও যা বলে বলুক গিয়ে, ছাড় বাড়া। এই বালটা মনে হচ্ছে হার্ট ফেল করেছে, শিওর। রাতে আমার ও ল্যাংচা না, কেঁদো না গো। হাড়ে লাগছে, কাঁদিস না, আমরা আছি তো, সব হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। একটা কথা বলবো ভাই, শুনবি তো? হ্যাঁ বলো না ল্যাংচাদা, আমি শুনছি, বলো বলো। বলছি দাদুকে যখন নিয়ে যাবো শ্মশানে, তখন বাংলার সাথে কুড়কুড়ে নিস না, বমি পায়। ঝাল ঝাল করে একটু পেয়ারা মাখা আর একটু ঝাল চানাচুর নিস। আরে ঢ্যামনা বাড়া, তোর বাড়া দাদু মারেছে আর তুই ঝাল চানাচুর দিয়ে বাংলা খাবি? প্লিজ ভাই, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কান্নাকাটি করিস না, চ চ দাদুর সৎকারের ব্যবস্থা করি, চ চ। হ্যাঁ হ্যাঁ, চা চা। কিরে এই ফুটো, কিরে ঢামড়া চিনা হট রে, হাট মারা। আমার মারা দাদু মরে গেছি মারা, এইভাবে বেঁচে থাকা যায় নাকি মা? আরে গুলমারি হট মারা, মানে সেই থেকে আবার শুয়ে গেছে মালমূল খেয়ে, আমি সবাই মরা মরা পুরনো হয়ে গেল, মানে বাড়ি আছে চোদ্দা মারা ঘুমিয়ে আছে। এ কে রে মা? হ্যাঁ কে তুই? আমার দাদুকে নিয়ে আয় মা, তারপরে উঠবো। আরে ঢ্যাম না, দাদু ক্লিয়ার হয়ে গেছে না, ওদের বাড়ি চলো, অনেক হয়েছে। কি বলছি মা, দাদু ক্লিয়ার? মারা দাদু ক্লিয়ার হয়ে গেল? আরে ঢামনা উঠে আয় ভাই, তোকে মারা পরের দিন নয় আবার মাল খাওয়াবো, উঠে আয় উঠে আয়। এইসব পরে হবে মা, আগে বল রাতে কি হচ্ছে, মেনু কি? দেখেনি বাড়া, এইসব মাথাকে দেখে কি বলতে হয় বলতো বাড়া, 2 ঘন্টা হয়নি এখনো বুড়ো মরেছে, আর চোদ্দা এখনই বলছে মেনু কি। হ্যাঁ কেন মা, ভুল কি বলেছি? হ্যাঁ মা, বুড়ো গেছি তো গেছি, তাই বলে কি শ্রাদ্ধ খাবো নাকি? হ্যাঁ যাই হোক মা, বেশি কথা বলাবো না, হয় আমার দাদুকে নিয়ে, নাহলে ওরা বল মেনু কি হচ্ছে। ও বলতে না, এই মালটাকে তুলে নিয়ে চলো, নাহলে আজকে আর বাড়ি যাবে না। খুচরো পয়সা নেই, 5 হাজার নাকি সেটা রাখি দেবো মা। ছাড় 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 মা। ও বলটুদা, বল রে বাড়া, কি বলছিস? বলছি একটা চিকচিকি দাও না, এখানে একটু বেঁধে দিই, তারটা ছেঁড়া আছে, নাহলে পরে একটু শর্ট খাবে কিন্তু। ও আর আমি পাচ্ছি না, যা তুই ঘর থেকে কিছু একটা নিয়ে বেঁধে দেখছি, যা। আমি ওরা এখানে কাজ করে করে মরছি, আর তুই ওরা চিকচিকি চাইছো? তাহলে আমি একটু ঘরে গেলাম, দেখো এখানে যেন কেউ না আসে, কেউ আসলে কিন্তু ঘর মারা হয়ে যাবে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, যা। লবণের প্যাকেটটা যে কোথায় রাখলাম বাড়া,
ব্যাপার, এখন রান্না হয়নি নাকি? বাড়া আমার বাড়া খিদে পেয়েছি। বোকা চোদা, রান্না দিয়ে তোর কি হবে রে? যা মাল খাবি যা। আরে মাল তো খাবো, কিন্তু চাট কোথায়? দে একটু ঘ্যাটম্যাট থাকলে দে। আমার বড় আমার চাট ছাড়া পোষায় না, বড্ড গলা লাগে। হ্যাঁ দে একটু চাটম্যাট থাকলে দে, একটু ঘ্যাটম্যাট দে। ঘ্যাট কি চুদিয়ে আসি নাকি বাড়া? এখন কেবল খিচুড়ি হচ্ছে, এরপরে ঘ্যাট হবে। যাবে না বাড়া, সকাল থেকে কাজ করে মরছি। আরে ভোদা এসে বলতে খিদে পেয়েছে। বোকা চোদা বেরো। আরে ঠিক আছে গাড়ি ধরে গিয়েছি, আমি চলে যাচ্ছি বাড়া, কিন্তু ঘ্যাট হলে একটা মিস কল মেরে দিও, ঠিক আছে? তুই কি বাড়া এখান থেকে যাবি নাকি গরম খুঁজিতে পিছন ঠেসে ধরবো বাড়া? শান্ত বলছো, আমি চলে যাচ্ছি, কিন্তু বাড়া একটা কথা ছিল। কি কথা? তাড়াতাড়ি বল, আমি কাজ করছি। বলতে যাও তো রাগ ভালো না, ঠিক আছে? তোমার বাড়া দেখে মনে হচ্ছে তুমি সকাল থেকে কিছু খাওনি। যাও একটুখানি কিছু খেয়ে নাও, আর যদি কিছু না খাও তাহলে আমাকে বলো। আমার কাছে অল টাইম বাবা থেকে বাড়া একটা দিয়ে দেবো, তো কি আছে বাড়া, একটু চেয়ে দেখো, আমি বাড়া পুরো উজাড় করে দেবো। বোকা ছিল, লাঠিটা কোথায় রে? মানে আর গা রেখে ফাটিয়ে নি। আরে ঠিক আছে, লাঠি খুঁজতে হবে না, আমি চলে যাচ্ছি বা। যা বাড়া বেরো এখান থেকে, বেরো। মহাভারত না বাড়া জীবন। এই ঘর মেরেছে। আমাকে কিছু করতে হবে রে, নাহলে মরে যাবে বালটা। ওই লাঠি দিয়ে পায়ে ধরে ঘাপনা দিলে দেখতে কারেন্ট ধরবে না। এইভাবে উদুম খেলানো কে খেলায় রে বাবা? বাবা রে উদুম খেলিয়ে পুরো থেতা করে দিয়েছি। এ লেউড়া, এটা কি সেটা ভাঙা টান দিলি তুই? হ্যাঁ কি বললি? বলছি এটা কি গার ফাটা টান দিলি তুই? ভোদা তুই তো দেখছি পুরো গাঁজা খোর রে। হ্যাঁ কি বলছিস মারা, কিছুই তো বুঝতে পারছি না। পল্টুদা, এই চোদনা তো নেশা হয়ে গেছে। কি বললি মারা? হ্যাঁ আমার নেশা হয়ে গেছে। নে মারা, বোম বলে একটা টান মার। এই নানা ফুটো, আমি এইসব খাবো না। লেওরা একটা টান মেরেই দেখ না, দেখবি ভিতরে সব দুঃখ কষ্ট সব গাড়মারা হয়ে যাবে। বলছিস? তাহলে মেরে দেখবো। পল্টুদা খবরদার খাবা না কিন্তু। পাড়ার লোক যদি জানে আমরা গাঁজা খাই, তাহলে কিন্তু ল্যাংটো করে রাস্তায় ফেলে সেটা ভাঙবে। চুপ কর তো খালকে চলে যা, লেওরা তুই বাড়ি গিয়ে দুধু খাগিয়ে। নে পল্টু টান। বাড়াই সেটা ছেড়ে গরমে পুরো গ্রাম খুঁজে ফেললাম, তা ওই ঢ্যামলা ছেলেকে পেলাম না। সুধীর ভাইয়ের কোনো কাজ বাজ নেই, শুধু সারাদিন গিলবে আর ঘুরে বেড়াবে। লেওড়া ওর যে একটা ছেলে হয়ে গেছে, এটা কি ওর হুশ আছে? দাঁড়া আজকে একবার বাড়ি আসুক, ওকে একটা কাজে ঢুকেই ছাড়বো। দাদু তো কি? এ তোর হাতে ওটা কি রে? এইটা তো দূরবীন। দূরবীন মানে? বাড়া দূরবীন আবার এত ছোট কবের থেকে হলো? কই দে দেখি ওটা কি। দেবো না। লেওড়া তুই দিবি না, তোর বাপ দেবে। কি এটা তো গাজার কলকে। আরে চুপ কর না গুদমানি বেটা। আমি চুপ করবো না, আমার খেলনা নিয়ে এটা তুমি। আরে বাবা এটা কোনো খেলার জিনিস না, এটা নিতে নেই। আমি জানি না, আমার খেলনা দাও, নাহলে আমি দিদাকে বলে দেবো তুমি আমাকে মারা দেখিয়ে তো। এই কি শুনে পাচ্ছি রে? বলে কিনা দিদাকে গিয়ে বলবে আমি বাড়া দেখিয়েছি। যেমন বাপ তার তেমন ঢ্যামলা চোদা ছেলে। মারা ভয় পেয়েছে। চোরে বাচ্চা তুই, চোদ্দা সেই সকালবেলা গিয়ে এখন তোর বাড়ি আসার সময় হলো? বাঞ্চোদ সারাদিন কোথায় ছিলিস তুই? এক জায়গায় গেছিলাম, কেন কি হয়েছে? এক জায়গায় গেছিলিস মানে? চোরে বাচ্চা ঢ্যামলা, তোর কোনো কাজ বাজ নেই? কালকে ভোরবেলায় ঘুম থেকে উঠবি, হারান কাকার দোকানে তোকে কাজে ঢুকিয়ে দিয়ে আসবো। কথাটা কি কানে ঢুকলো? কাজে? আমি কোনো কাজে যাবো না। যাবি না মানে? চোদনা তুই যাবি না, তোর বাপ যাবে। যা এখন ঘরে গিয়ে ঘুমা গিয়ে। বাইগান। এ কি কাকু, এটা কোথায়? এ কি বৌদি, কান্না করছো কেন? চোরের বাচ্চা, রাত্রেবেলায় আমার বউয়ের সাথে পক পক মারিয়ে এখন নাটক মারাচ্ছিস?
পক পক করেছি মানে কি বলছো কাকু? কি বলছি, খানকির ছেলে কিছু বোঝো না না? আমি কিছু করিনি কাকু। আমি এখানে কি করে আসলাম তাই তো বুঝতে পারছি না। আমার সব কিছু শেষ করে দিয়ে বলছে কিছু করিনি। লেওড়া, সব কিছু শেষ করে দিয়েছি মানে? বৌদি, আমার ঘরে বউ আছে, আমি কিছু করিনি। সুধীর ভাই, তোর ঘরে বউ আছে, তাও তুই আমার বউয়ের গার মারলি? আজ সরে বাচ্চা তোর এমন সেটা ভাঙবো, তুই লেওড়া সারা জীবন মনে রাখবি। কাকু, তুমি আমাকে ভুল বুঝছো কাকু। আমি সত্যি কিছু করিনি। বাঞ্চোর ছেলে, কিছু করিসনি না? না না না, আমার বউয়ের উপরে এত বড় অন্যায় আমি সহ্য করবো না। বড়া ঘরের ভিতর ঢুকে আমার বউয়ের ক্ষতি করে দিয়ে যাবে, এ আমি মেনে নেবো না। আর তোমার বউয়ের যখন এত বড় ক্ষতি করলো তখন তুমি কোথায় ছিলে? লেওড়া, আমি তো ঘুমাচ্ছিলাম, আমি কি করে জানবো ঘরে ঢুকে পকপক করে যাবে? বোধহয় বালচা ক্লাবের পল্টু যদি আমি বাল না ছেড়ে ফেলেছি, তাহলে আমার নাম বান্টু না। আহা বান্টু, তুমি একটু শান্ত হও। তুমি নিজের চোখে দেখেছো তো এটা পল্টুরই কাজ? হ্যাঁ লেওড়া, আমি নিজের চোখে দেখেছি আমার বউয়ের পাশে শুয়ে রয়েছে। চোরের বাচ্চাটা গাঁজা খেয়ে আমার ঘরে ঢুকে বউয়ের পুঙ্গা মেরে দিয়ে গেছে, আমি লেওড়া ওকে ছাড়বো না। এ কি দাদা, এখানে কি হয়েছে? বাড়া ওই পাড়ার বালচা ক্লাবের পল্টু খানকির ছেলেটা গাঁজা খেয়ে কাল রাতে আমার ঘরে ঢুকে বউর সাথে পক করে গেছে। না না, আমরা এর একটা মিহিত চাই। লেওড়া আজকে গাঁজা খেয়ে ওর বউর গুষ্টির গার মেরেছে, কিন্তু কালকে যে গাঁজা খেয়ে আমাদের ঘরে ঢুকবে না তার তো কোনো গ্যারান্টি নেই। আমরা লেওড়া এর একটা মিহিত চাই, ওই পল্টুর গার মারতেই হবে। শুধু ওই পল্টুকে কারণেই হবে না, এর ভিতরে আমার ছেলেও আছে। লেওড়া আজকে সব কটার গার ভাঙবো। চলো ভাই সব, আজ এই বালচা ক্লাবে আগুন ধরি গার মেরে দেবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ও লেওরা, যা হয়েছে সব ভুলে যা পল্টু। লেওরা প্রথমবার খেয়েছিস তো, গাঁজা নেশে অমন একটু হয়। ও বাড়া কোনো চিন্তা করবি না, সব ঠিক হয়ে যাবে। এই নে বাড়া, বোম বোম বলে দুটো টান মারতো। দেখবি মানে গায়ের ব্যথা করছে না। পল্টুদা, তুমি কিন্তু খবরদার খাবা নাই বলে দিলাম। হ্যাঁ বলা, নানা ফুটো, আমি আর এসব খাবো না। লেওরে একবার খেয়ে মুখটুক বিলা হয়ে গেছে, আর একবার খেলে যে কি হবে। না না বাবা, আমি আর এসব কোনোদিন খাবো না। আরে ধুর বাড়া, গাঁজা হচ্ছে মহাদেবের প্রসাদ বলি তো। বাড়া লাস্ট একবার খেয়েই দেখ না, দেখবি গায়ে আর এক ফোঁটাও ব্যথা নেই। বলছিস? তাহলে কি লাস্ট একবার খেয়েই দেখবো নাকি? পল্টুদা, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। কান কি ছেলে, বড় বালছেনা মিনিস্টার এলো রে। নে পল্টু, তুই মেরে দে। ওই তো সেই খানকির ছেলে পল্টু। এই গান মেরেছে, এরা কারা? চোরে বাচ্চাটা আমার বউয়ের সাথে পক করে এখানে এসে গাঁজা খাচ্ছে। ভাই সব, এই সব কটা সেটা ভেঙে পুরো তামা তামা করে দাও। একটা খানকির ছেলে যেন এখান থেকে বেঁচে না ফিরতে পারে। আর আমি লেওরা এই ক্লাবটার গান মারছি। কি হলো খানকির ছেলে ভাই সব, দাঁড়িয়ে আছো কেন বলো? ফুটো, আমি চলে এসেছি। তোরা সবাই রেডি তো? হ্যাঁ হ্যাঁ, ওরা সবাই রেডি। ফুটো এখন শ্বশুর বাড়ি যাবে। তুই বেশি না মারিয়ে লেওরা তুই তোর বাড়ি যা। এই মেরেছে, বাড়ি যাবো কেন কাকু? বাড়ি যাবি কেন মানে? লেওরা তোকে আমার গাড়ির ভিতর ঢুকবি নাকি? হ্যাঁ, তোর না এখন বাড়ি দা, আমরা এখন দাদু বাড়ি যাচ্ছি। আরে বাবা ফাটা, আমিও তো যাচ্ছি তোমাদের সাথে। কি হয়েছে? ওদের সাথে যাচ্ছিস মানে? হ্যাঁ, ল্যাংচা ঠিকই বলেছে, ল্যাংচাও যাচ্ছে আমাদের সাথে। ল্যাংচাও যাচ্ছে মানে? এই শুনে বাচ্চা কেন যাবে তোদের সাথে? তোর কি বুদ্ধি চুদ্ধি সব গাড় মারা হয়ে গেছে নাকি? অত কিছু জানি না, আমি যখন বলেছি ল্যাংচা যাবে তার মানে যাবে। চল ল্যাংচা, তুই আমার সাথে চল। এটা কি হলো? তোমার ছেলে ওই শান্তির ছেলেকে সাথে করে নিয়ে গেল কেন? আমি কি করে জানবো নিয়ে গেল কেন? সবই জানো, তুমি সবই জানো, বুঝলে তো? তাও নাটক মারাও। কি জানি আবার কি হবে ওখানে গিয়ে। আরে চোদন ফুটো, তো শ্বশুর বাড়ি তো বেশ বড় লোক। লেওরা দেখে তো মনে হচ্ছে বেশ মালদার পাটি। মালদার না বাল, পাকা চিটার। লেওরা ভিতরে গেলেই বুঝতে পারবি। কি হলোটা কি বাড়া, আমি কি এখানে গাল মারি দাঁড়িয়ে থাকবো নাকি? মা, ও মা, এই কে রে? উমা, জামাই বাপধনরা চলে এসেছে যে। এ কি, আমার দাদু ভাইও এসেছে। আসো আসো জামাই বাপধন, ঘরে এসো। এই যে কই গেলে, তাড়াতাড়ি এসো, বাপধন এসে গেছে। লেওরা এখানে কি ছিনালি হচ্ছে নাকি? উমা, কেন কি হয়েছে? কি হয়েছে মানে? বাড়া তোমার মাকে বলে দেবা এইসব বাপধন ছোট ধন বড় ধন এইসব বালছার নামে যেন আমাকে না ডাকে। চোদনা আমার বাপধন মারাচ্ছে, বালছার সব নাম। হ্যাঁ গো, তুমি সেই থেকে কি ভাবছো বলো তো? চুপচাপ বসে আছো, কোনো কথা বলছো না, কি ভাবছো তুমি?
ভাবছি ওই শুয়োরে বাচ্চাটা ফুটো শ্বশুর বাড়ি কেন গেল। লেওরা ওর মতলবটা যে কি এটাই তো বুঝতে পারছি না। বাড়া কতবার তোমার ছেলেকে আমি বলেছি ওইসব বালচাল বন্ধুদের সাথে মিশবি না। আর দেখো শুয়োরে বাচ্চাটা আজকে ওকে সাথে করে শ্বশুর বাড়ি নিয়ে গেল। আরে তুমি ভুল ভাবছো, ল্যাংচা হয়তো এমনি ফুটোর সাথেও শ্বশুর বাড়ি ঘুরতে গেছে। আরে না, আমি শিওর ওই চোদনাটা ওখানে গিয়ে কিছু তো একটা ঘটাবেই। এখন ওখানে গিয়ে যে কি ঘটাবে ওটাই এখন দেখা বাকি আছে। এ কি জামাই বাবা, কি দেখছো এইভাবে? কিছুই তো খাচ্ছ না। খাবার দাবার কি তোমার পছন্দ হয়নি নাকি? এমা না না না, তেমন কিছু না। আসলে কোনটা দিয়ে দিলে আমরা শুরু করবো ওটাই বুঝতে পারছি না। আরে অত ভেবো না, আজকে তো তোমারই দিন, যেটা ভালো লাগে তুমি সেটা দিয়ে শুরু করো। হ্যাঁ রে ফুটো, তোর যেটা দিয়ে ভাল লাগে তুই সেটা দিয়ে শুরু কর। লেওরা তোর জায়গায় থাকলে তো আমি ওই মাছের পেটিটা দিয়ে শুরু করতাম। কি বলছিস কি বলা? হ্যাঁ বাড়া, তাহলে এই মাছের পেটিটা দিয়ে শুরু করবো বলছিস? হ্যাঁ হ্যাঁ রে ফুটো, মেরে দে মেরে দে। সত্যি জামাই বাবা, তোমার এই বন্ধুটাকে না আমার খুব পছন্দ হয়েছে। খুবই ভালো ছেলে, পরে কোনো সময় আমাদের বাড়িতে আসলে ওকে নিয়ে আসবে। হ্যাঁ বাড়া হ্যাঁ, ল্যাংচা খুবই ভালো ছেলে। আবার লেওরা ও কোনো নেশা টেশাও করে না। বাহ, তাহলে তো ও খুবই ভদ্র ছেলে। হ্যাঁ ওই আর কি। হ্যাঁ রে মা, তোর মা কোথায় রে? মাকে একটু ডেকে নিয়ে আয়, জামাই বাবাকে একটু আদর যত্ন করে খাওয়াক। আচ্ছা বাবা ঠিক আছে। এমা না না মেশামশাই, আমি মাসিমাকে গিয়ে ডেকে নিয়ে আসছি। উফ, চোখে কি ঢুকলো রে? একি মাসিমা, আপনি এখানে কি করছেন? ওইখানে তো আপনাকে সবাই খুঁজে বেড়াচ্ছে। কে? ও বাবা জীবন, তুমি? হ্যাঁ মাসিমা, মেচোমশাই আপনাকে ওখানে খুঁজছিল। আর বলো না বাবা জীবন, দেখো না শাড়ি পরতে গিয়ে চোখে কি একটা ঢুকলো, আর কিছুতেই বেরোচ্ছে না। এই মেরেছে? কি বলছেন মাসিমা? কই দেখি দেখি, এইদিকে আসুন। এই দেখো না বাবা জীবন, ডান চোখটায়। দেখুন তো মাসিমা গেছে কিনা। না বাবা জীবন যায়নি। আপনি একটু নিচু হয়ে বসুন মাসিমা, আমি ভালো করে দেখছি। ও বালা, ফাঁকা ঘরে আমার দিদিনের তাতে ফতি নতি করতে ডালা থানতি তেলে সেই দিনকে আমাকে আইসক্রিমের দোকানের সামনে মেলে দিলি তাই না? আজ গাল ভাঙতি ডালা। দাদু, ও দাদু, এই দেখো থানতি তেলে তো দিদুনের সাথে লটপট করতে। দাদু, দেখুন তো মাসিমা, এবার ঠিক আছে? না এখনো হয়নি, একটু জোরে জোরে দাও। চোরের বাচ্চা! এ কি মেশামশাই আপনি? আরে চুদির ভাই, আমি। বাড়া, তোকে আমার বউকে ডাকতে পাঠালাম আর তুই সেই ফাঁকে আমার বউর সাথে লকপক করছিস। এই মেরেছে? কি বলছেন? মদন, 3টে সেটা ভাঙা কাটিং মেরে চা দে তো। বাড়া, বালের একটা জীবন পেয়েছি। লেওরা যখনই ভাবি ভালো কিছু একটা করব, তখনই সেটার গা মারা হয়ে যায়। বন্ধুরা, তোমাদের সবাইকে আমরা দুটো খবর দিতে চাই। একটা হলো খারাপ খবর, আর একটা হলো লেওরা ভালো খবর। আর সবার প্রথমে খারাপ খবরটা আমাদের ফুটো বলবে। এই মেরেছে? আমি বলবো? তাহলে ওরা তুই বলবি না তো কি আমার বাপ এসে বলবে নাকি? মানে বলছিলাম কি বড়া, আমার না গলা ভেঙে গেছে বুঝলা, তাই মানে এই সপ্তাহে কোনো ভিডিও দিতে পারছি না। আমি জানি যে এটা শোনার পর তোমরা সবাই কমেন্টে এসে খিস্তি মারবা, কিন্তু কি আর করা যাবে বলো, আমার কোনো লাভ লস নেই। লেওরা আমার জীবনটাই লস। তোমরা যদি বলো এটা শোনার পরেও কমেন্টে এসে খিস্তি খাস্তা মারো, তাহলে মারো, কি আর করা যাবে বলো। ব্যাস, অনেক চুদিয়ে ফেলেছিস, এবার আমাকে বলতে দে। বন্ধুরা, এবার ভালো খবরটা হলো এই যে তোমাদের ফুটো খুব তাড়াতাড়ি তোমাদের সকলের জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছে, যেখানে তোমরা তোমাদের ফুটোকে নতুন রূপের নতুন চ্যানেলে ভয়ানক কিছু গল্প দেখতে পাবে। হ্যাঁ বড়া, খুব ভয়ের গল্প। হ্যাঁ, তোমরা সকলেই ভয় পাওয়ার জন্য রেডি হয়ে থাকো, কারণ খুব তাড়াতাড়ি ফুটো গাড় ফাটানো ভয়ের গল্প নিয়ে আসছে। এই তুই এটা কি করছিস রে? এই কি দাদু তুমি? লেওড়া চোদা, তুই বিড়ি খাচ্ছিস? এমা, আমি নাচছি কোথায়? আমি তো এখানে বসে হাওয়া খাচ্ছি দাদু। হ্যাঁ, বালার বালা আমি দেখেছি। তুমি কি বালের হাওয়া খাচ্ছিলে আমি দেখে ফেলেছি। চোদনা ফাটা কোথায় রে? ফাটাকে দেখেছিস? গার মেরেছিস? এইসব তুমি কি উল্টো পাল্টা কথা বলছো দাদু? আমি কেন গার মারবো? নে রে, এই ভোদা তো আবার কানেও শোনে না।
বাড়া এবার ফাটাকে কোথায় খুঁজি? মায়া আমাকে ছেড়ে দে, নাহলে কিন্তু গার মেয়ে দেবো। চুপ চুপ বাড়া। সেই থেকে ভোদা কানের মাথার গাড় মেরে দিল। লেউড়া আরেকবার আওয়াজ করে দেখ, গাড়ে দানা পুড়ে দেবো। তুই ভাই, তুমি আমার গাড়ি দানা পরে দিবা আর আমি চুপচাপ বসে থাকবো নাকি? কার মারা, নাহলে কিন্তু ছাতা ভেঙে দেবো শান্তির তেলে। না এই বালডারে নিয়ে কি করি আবার? এ কি হয়েছে রে পটলা? আরে দেখো না গুরু, মালটা পুরো কানের পুঙ্গা মেরে ছেড়ে দিচ্ছে। কোন সময় ভোদা একটা কিল মেরে দেবো, ছটপটি মরে যাবে। বোকাচুদা, আমাকে কি মারবি না? আয় আয় আয়। চুপ চুপ সে গোমানি, চুপ কর। বাড়ার বালে এখনই পিটাই মেরে দেবানে। দাদু, ও দাদু, বাঁচাও দাদু। বুঝলা পল্টুদা, পাশের ক্লাবের চুদির ভাইগুলো না খুব বার বেড়েছে। বাড়া আমি কালকে রাত্রেবেলায় সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিলাম, চোদনাগুলো আমাকে একা পেয়ে সাইকেল কিনে নিয়েছিল জানো। কি বলিস, তো সাইকেল কিনে নিয়েছিল? তারপর বাড়া তুই কিছু বললি না? আমি আর কি বলবো, কিছু বললে যদি কেলায়। কি কিছু বলিসনি? তাহলে ওরা আমাকে একবার ডাকতিস, চোদনাগুলোর ক্লাবে ঢুকে পুঙ্গা মেরে দিয়ে আসতাম। আর বলো না, অনেক রাত হয়ে গেছিল বলে আমি আর কাউকে কিছু বলিনি। ঢ্যামনাগুলো পুজোর আগে একটা ঝামেলা করতে চাইছে। দাঁড়া একবার বাগে পাই। কিরে চোদনা, এত দেরি হলো কেন? বাড়িতে বসে বসে কি হ্যান্ডেল হুন্ডেল মারছিলিস নাকি? না, বাড়িতে বসে ছেলে সাটা ভাঙছিলাম। সে কি রে ফুটো, ফাটাকে মারছিলিস কেন? আর বলিস না, সেগো মায়েরটা যে জ্বালাচ্ছে না। লেওরা প্রতিদিন কেউ না কেউ বাড়ির উপরে এসে ওর নামে নালিশ করে যাচ্ছে। ভোদার বাল দিয়েছি আর কি সাটা ভেঙে। ঠিকই আছে, তোর ছেলে তোর মতনই বারোচোদা হয়েছে। তুই যেমন এতদিন তোর বাপের গাড় জ্বালিয়ে খেয়েছিস, তোর ছেলেও দেখি সেম এরকমই করবে। আমার দাদুটা খুব ভালো, কত কিছু খাওয়ায়। আর আমার বাপটা শালা ধ্যান না বাপ শুধু কেলায়। লেওরা কোন দিন ধরে ছাতা ভেঙে দেবো বুঝতেও পারবে না। লেওড়া ধর ধর, সে গোমাইটারে ধর। তোমরা কালা দাদু, ও দাদু বাঁচাও। যত দিন যাচ্ছে তো তোমার বাঁচিস। দাদু, ও দাদু আমাকে বাঁচাও না দাদু। না না দাদু ভাই, আজকে আমি এর ভিতরে নেই। যত দিন যাচ্ছে তুমি তত একটা বারোচোদা তৈরি হচ্ছ। বোকাচোদা ছেলে, তোকে আমি কতবার বলেছি না এইসব বাজার বন্ধুদের সাথে মিশবি না। ওই শান্তির ছেলের সাথে মিশে মিশে তুই গিরিটানা শিখেছিস তাই না? তুমি গাছের লোক হবে তাহলে কুলাবে, আর আমি কিছু করলেই দোষ। কি বললি চুদির ভাই? দেখবি বড়া, দেখবি দেবো সেটা ভেঙে। বাড়া একটুখানি বাছুরের বাল, আবার মুখে মুখে কথা। দেখবি বড়া একবারই দিয়ে গা মেরে দেবো। থাক, আর দাদু ভাইকে মারিস না। দাদু ভাই আজকের পর থেকে আর কারোর সাথে মিশবে না, তাই না দাদু ভাই? আর মিশবো না তো। ওরা বাইরের একটা ছেলের জন্য পুরো জীবনটা শেষ হয়ে গেল আমার। বালা আমাকে এইভাবে মারলো। লেওরা, আমি কি মানুষ না নাকি? আহা দাদু ভাই, কান্না করে না। তুমি দুষ্টুমি করেছিলে বলেই তো বাবা তোমাকে মারলো। কান্না করে না দাদু ভাই, দেখবা আর মারবে না। বাড়ার বাল, তুমি হয়তো মেন বাড়াতে দাদা তো। বাড়া তুমি আজকে আমাকে বাঁচালে না। এই রাগ করে না দাদু ভাই, আর কান্না করে না। দাঁড়াও, আজকে আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো। হ্যাঁ কি বলতো দাদু, তুমি আজকে আমাকে আইসক্রিম? রান্না বান্না সব কমপ্লিট, আমাদের আর কোনো কাজ নেই। এবার তোমরা এক এক করে খেয়ে নাও। বাহ, সত্যি রে পল্টু, তুই খুব কাজের। কত সুন্দর সবকিছু রান্না করে ফেলেছিস। আমি তোদেরকে যতই আলবাল বলি না কেন, তুই কিন্তু সত্যি একটা ভালো ছেলে। হ্যাঁ হ্যাঁ, থাক থাক, আর তেল মাখাতে হবে না। আমরা এখন একটা জায়গায় যাব, আমাদেরকে আর ডিস্টার্ব করবো না। আচ্ছা ঠিক আছে, এবার তোরা যেখানে খুশি যা। পল্টুদা তাড়াতাড়ি চলো, ওদিকে কেলো হয়ে গেছে। কি বলছিস, কেলো হয়ে গেছে মানে? হ্যাঁ গো পল্টুদা, আর একটা মালের বোতলও নেই। কি মালের বোতল নেই মানে? হ্যাঁ গো, আমি গিয়ে দেখছি ফাটা সব মালের বোতলগুলো একাই মেরে দিয়েছে। কি বললি, ফাটা সব মালের বোতল একা মেরে দিয়েছে মানে? আমরা কি এখন বাল খাবো নাকি? হাই গুড মর্নিং, মালের পিকনিক। লেওরা 3 দিন ধরে মাল খাবো বলে অপেক্ষা করছি। গাড় ফাটিয়ে এত কিছু রান্না করার পরেও এখন মাল নেই। আজ লেওরা সব কটা গা মেরে দেবো। ওই ফাটার সাটা আজ আমি চিরবই। চল তো।
ধুই বা আমাকে নাদি পেটি খেয়ে নেবে, লেওরা সব কথা গানে দেবো। ইয়ে মানে বলছিলাম কি পল্টু, বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে, ক্ষমা করে দিলে হয় না? হ্যাঁ করবো তো, ক্ষমাই তো করবো। ওর স্যাটা চিরে সব মাল বের করে তারপরে ক্ষমা করবো। সারা বারোচুদা ছেলে আজ সব রস আমি বের করে নেবো। মাংস দেবো, নিয়েই কেটে পড়বি, ঠিক আছে? কি বলছিস কি বলা? হ্যাঁ, মাংস দিয়ে খাবি? না না, তোর বাপের লেওড়া দিয়ে খাবো। এ ফাটা কোথায় রে? ফাটাকে দেখেছিস? না, আমরা দেখিনি। তাহলে ফাটা গেল কোথায়? যা ল্যাংচা, একটা বোতল নিয়ে গিয়ে আগে মেরে নি, পরে বারা যা হবে দেখা যাবে। আচ্ছা পল্টুদা, এক্ষুনি নিয়ে আসছি। এ কি এই গার মেরেছে এবার ফাটা? কেলেওয়ালা পল্টুদা নাও। লেওড়া গুলো একবার করতে কতক্ষণ লাগে? এই তো পল্টুদা, প্রায় হয়ে গেছে। বোকাচোদা গুলো হাত চালা তাড়াতাড়ি। ঢ্যামনা বালের পিকনিক করতে আসেই আমার ভুল হয়েছে। বাড়া ভেবেছিলাম কেউ থাকবে না, সেটা চেরা মালকে একটু নাচানাচি করবো, আর দেখো ভোদা করে বেড়াচ্ছি আমি। আর ওইদিকে আদ্দামড়ো পাঠাগুলো সব সেটা দুলিয়ে দুলিয়ে নাচছে। লেওড়া মিলিয়ে নে, আমি যদি আর কোনোদিন পিকনিকে আসি, আমার নাম চুদির ভাই। পল্টু কাকা, এই কি রে ভোদা, কি চাই? বলতি মাংস রান্না হইতে, আমাকে একটু দাও না খাই। বোকা চোদা, মাংস না খেয়ে দাদুর লেওড়া খাগি যা। চুদির ভাই পালা এখান থেকে, না হলে কিন্তু গরম খুন্তি সেটাই ভরে দেবো। তুমি আমাকে এইভাবে বললে তো, দাঁড়াও আমি দাদুকে কি বলছি। কি হয়েছে, দাদুকে বলবি? শান্তি ছেলে বাসটা কোথায় গেল রে? এর আগে সাটা ভেঙে নি। এই ল্যাংচা, যা তো মালের বোতলটা এক সাইডে সরিয়ে রেখে আয়। অনেক হয়েছে, বারা একটু ফাঁকা টাইম পেলেই কি মেরে দেবো। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। না, পল্টুদা তো এটা আমাকে সরিয়ে রাখতে বললো, কিন্তু এই ফাঁকা জায়গায় রাখবো কোথায়? লেওরা আবার কারো চোখে পড়ে গেল কপালে চোদন আছে, বাড়া কোথায় যে রাখি। যাই সামনে গিয়ে দেখি কোনো জায়গা পাই কিনা। কমপ্লিট, লেওরা সব নামাতে নামাতে মাথাটা যা পুঙ্গা মারা হয়ে গেল। মাইক টাইক সব লাগানো হয়ে গেছে তো? হ্যাঁ গো পল্টুদা, মাইক নামিয়ে পুরো সেট করে দিয়েছি। তোমার আর কোনো চিন্তা নেই, এখন শুধু মাল খাবো আর নাচবো। হ্যাঁ বাড়া, ভালো কথা, আমরা মাল কখন খাবো? হ্যাঁ আরে লেওরা খাবো খাবো, দাঁড়া আগে সব গুছি টুচি নেই, তারপরে এক কুনাই গিয়ে মেরে দেবো। আচ্ছা বাড়া, ঠিক আছে। এই নে তোদের জল। উফ, বালের পিকনিকে এসেও শান্তি নেই। নে এবার তোরা জাগার মারাবি মারা গিয়ে, আমি তো লেওরা এবার গিয়ে একটু নাচবো। কি নাচবা মানে? আর রান্না বান্না কি করবে কাকু? কেন, তোরা করবি? বাড়ার বাল সবই কি করে দিতে হবে নাকি? এইসব কি বলছে কাকু? আমরা এত লোকের রান্না করতে পারি নাকি? ও তোরা গাড় মারা গিয়ে, আমি বাড়া আগে একটু নেচে আসি। দেখেছিস তো লাউড়া, এগুলো কি সহ্য হয়? ভোদার বাল পুরো গুষ্টি ধরে তো নিয়ে এসছিস, এবার রান্নাগুলো কে করবে? হাত বাড়া, বালের পিকনিক করতে এসছি আমি। একটি এক, দুই একে দুই, দুই দুগুনি দশ, তিন দুগুনি ছয়, চার দুগুনি আট, আট গিন্নি, দুগুনি দশ, কই গো গিন্নি? ছয় দুগুনি বারো, সাত দুগুনি 7 দুগুনি 14। মিথ্যে হয়ে গেছিল দাদু। হ্যাঁ গো, আমাকে ডাকছো কেন? আমি রুটি বসিয়েছি, তাড়াতাড়ি বলো কি বলবে। বলছি ফুটো এখনো আসেনি? না গো, ও সেই যে ক্লাবে গেল, এখনো তো আসেনি। ও কালকে তো আবার পিকনিক আছে, ওই জন্য হয়তো সময় লাগছে। তুমি কিন্তু বৌমাকে বলে দিও, কালকে আমরা সবাই পিকনিকে যাব। হ্যাঁ গো, আমি বৌমাকে বলেছি। দাদু, কালকে আমরা পিকনিকে যাচ্ছি। হ্যাঁ দাদু ভাই, কালকে আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি। কি, তোর বাড়ি সবাই পিকনিক আসবে? ভোদা, এখানে কি নাটক চুদাচ্ছিস নাকি তুই? চোদনা, এটা আমাদের পার্সোনাল পিকনিক ছিল, তোর বাড়ির লোক কি করে জানলো? এ বাড়া, আমি তো ওটাই বুঝতে পারছি না কি করে জানলো। আমি তো শুধু রাস্তায় যাওয়ার সময় মদনকে বলেছিলাম, আর তো কাউকে বলিনি।
লেওরা বাপকে কে বললো ওটাই তো আমি বুঝতে পারছি না। বুঝলি পল্টু, আমার মনে হচ্ছে এই মদনই পুঙ্গাটা মেরেছে। হাত বড়া, পুরো পিকনিকটার গা মারা হয়ে গেল। পল্টুদা, এবার মাল খাবো কি করে? কত আশা ছিল পিকনিকের ভিতরে গলা পর্যন্ত মাল খেয়ে পড়ে থাকবো। ফুটোর বাপ মা থাকলে তোর কিছুই হবে না। ও লেওরা তুই চাপ নিস না, পিকনিক এসে যে ভোদার বালি আসুক না কেন, মাল তো আমরা খাবোই। যা তোরা বারে এক পেটি বাংলা কিনে নিয়ে আয় গিয়ে। তারপর কালকে পিকনিকে গিয়ে দেখছি জল কত দূর। নে নে নে, আরেকটু আরেকটু। হ্যাঁ হ্যাঁ, ওখানেই রাখ, পায়ে লাগবে কিন্তু, সাবধান। ছেড়ে দে ল্যাংচা। ছেড়ে দিলেই আমার পায়ে লাগবে। আরে বাড়া লাগবে না, আমি ধরে আছি তো। ছাড় ছাড় ছাড়। গার মারে যদি পায়ে লাগে না সেটা ভাঙবো কিন্তু। বাড়ার বার ছাড়, আমার হাতে লাগছে। ছেড়ে দে ল্যাংচা, ফটকে সামলে নেবে। এ কি? আমার পা! পল্টুদা! উড়ে উড়ে আমার পা গেল রে! উড়ে! এই গুড মর্নিং বল, তাড়াতাড়ি বসতে শোনা, বসতে শোনা। উড়ে আমার! উড়ে ওরে! ওমা! শান্তি ছেলে, মারাতে যখন পারিস না তখন মারাতে আসিস কেন? চুদির ভাই, বানার বালতি বস্তা ছাড়ার আগে বলেছিস আমাকে? কি আমি বলিনি? ওটা মিথ্যে কথা বললে কিন্তু গাল ভেঙে দেবো। কি বললি চোদনা? আমি মিথ্যে বলছি? আহ, বোকাচোদা গুলো অনেক হয়েছে। লেওরা আজ রাত পেরোলেই কাল সকালে পিকনিক। ভোদার বাল মেনু কি হবে সেটা না ভেবে তোরা কি এই বালি করবি নাকি? সবই হয়ে গেছে পল্টুদা, গাড়িওয়ালাকেও বলে দিয়েছি কাল সকালে চলে আসবে। শুধু এই মালটাই আনা বাকি আছে। আচ্ছা ঠিক আছে, যা তুই আর ফটকে গিয়ে মালটা নিয়ে আয় গিয়ে, না হলে কাল সকালে তাড়াহুড়োতে আর কিনতে পারবো না। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। এ কি রে ফুটো, তুই হঠাৎ চুপ হয়ে গেলি কেন রে? কিছু বলছিস না তো? কই না মানে ইয়ে মানে বলছিলাম কি, আমা 200 টাকা দাও না, দরকার আছে। 200 টাকা আমি কোথায় পাবো? আর অত টাকা দিয়ে তুই কি করবি? ও দরকার আছে, তুমি বুঝবো না, দাও না মা। আমার কাছে অত টাকা নেই, তোর বাবা আসলে বাবার কাছে চাইবি। নে বাড়া, এখন আবার বাপের কাছে চাইতে হবে নাকি? এ লেওড়া মহা জ্বালা তো। কিরে, শুনলাম তোরা নাকি পিকনিক করছিস? এই কে বললো তোমাকে আমরা পিকনিক করছি? কই, আমরা এসব করছি না তো। আহা চাদু, তোরা কি ভেবেছিস লুকিয়ে লুকিয়ে পিকনিক করে নিবি? শোন, আমি হচ্ছি তোর বাপ, বুঝলি তো? আমার সাথে চালাকি করিস না। ও, তুই ওই জন্য টাকা চাইছিলিস? এই বাড়া রে, এ তো সব জেনে গেল। সেই কতদিন পর পিকনিক করছিস আর তোরা আমাকেই বললি না? শোন, ক্লাবে গিয়ে সবাইকে বলবি আমার বাবা মা বউ বাচ্চা সবাই পিকনিকে থাকবে। থাকবে বললেই হয়ে গেল নাকি? এটা শুধু আমাদের পিকনিক, এখানে বড়দের কোনো জায়গা নেই। কি হয়েছে? জায়গা নেই মানে? বাড়ার বাল আমাদের না নিয়ে কি তোরা নেশা টেশা করবি নাকি? হ্যাঁ এইসব কি বলছো? নেশা করবো কেন? হ্যাঁ হ্যাঁ বুঝেছি, ল্যাওড়া তোর এত বড় সাহস। শোন, পরিষ্কার বলে দিচ্ছি, যদি আমাদেরকে পিকনিকে না নিস তাহলে তুইও কোনো পিকনিকে যাবি না। এই পোঙা মেরেছে, এবার কি হবে? লেওড়া পল্টু আমার সেটা ভাঙবে রে। হ্যাঁ রে মদন, একবারে চা করতে কতক্ষণ লাগে রে? দাঁড়াও কাকা, হয়ে গেছে। আরে ফুটো যে, কোথায় যাচ্ছো এত তাড়াহুড়ো করে? আসো একটু চা খেয়ে যাও। আরে বাড়া না রে, তোর এই বালের চাখার টাইম নেই। লেওড়া মাল খাবো, বুঝলি তো? মাল। কি বলছো? মাল খাবে মানে? হ্যাঁ রে বাড়া, কালকে আমাদের ক্লাবে পিকনিক আছে। বাড়া সারাদিন শুধু মাংস আর মাল। কি বলছো? মাংস আর মদ? আরে হ্যাঁ বাড়া হ্যাঁ, আমার তো কথা বলার টাইম নেই, বুঝলি তো? আমি গেলাম। শোন, লেওড়া গুলো কান আর গাড়ির ফুটো খুলে শুনে না, বাড়ার বাল প্রতিবারের মতন এবারের পিকনিকে যেন কোনো পেঁয়াজি না দেখি। কি বলছিস কি বাড়া? হ্যাঁ, আমরা কেন পেঁয়াজি করবো? লেওড়া আমরা তো শুধু একটু মজা করবো। হ্যাঁ বোকা চুদা, তুই মেন বারো চুদা, জানিস তো? লেওড়ার বাল প্রতিবার তোর এই মজার জন্যই পিকনিকের গাড় মারা যায়। চোদনা অনেকদিন পর পিকনিকে যাচ্ছি, তাই এই পিকনিকে যেন কোনো গাড় পেঁয়াজি না দেখি বলে দিলাম। আরে পল্টুদা, তুমি অত রেগে যেও না। তুমি দেখো, এবার আর পিকনিকে কোনো ক্যাচাল হবে না। না হলেই ভালো। আর হ্যাঁ, আর একটা কথা কান খুলে শুনে রাখ, এই পিকনিকটা হবে পুরোপুরি আমাদের পার্সোনাল পিকনিক। বাড়া সারাদিন শুধু মাল খাবো আর হই হই করবো, তাই কোনো চুদির ভাইয়ের ফ্যামিলির লোক যেন এই পিকনিকের কথা না জানে। কথাটা যেন মনে থাকে। লেওরা তুই কি পাগল চুদা হয়ে গেলি নাকি? বাড়া আমরা একটু শান্তিতে মালমুল খাবো, এখানে ফ্যামিলি কি করবে? হ্যাঁ, বোতল কুড়াবে নাকি? আরে পল্টু, তুই চাপ নিস না, এই পিকনিকের ব্যাপারে কেউ জানতে পারবে না। হ্যাঁ, আর সন্ধ্যাবেলায় সবাই টাকা পয়সা নিয়ে তাতেই চলে আসবি। বাড়া মেনুতে কি হবে সব রেডি করতে হবে। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। কি হলো? অনেকক্ষণ হয়ে গেল, বাবা এখনো আসতে না কেন? বাবা আমাকে বোকাচোদা বললো না তো? না,
যাই তো, গিয়ে একটু দেখে আছি। এটি বাবা এটা কি করতে? এই গান মেরেছে। হ্যাঁ গো, আমার বর চলে এসেছে। কি বলছি কি, তোমার বর চলে এসেছে? চালা মাগি তাদের খান। হ্যাঁ গো, এবার কি হবে? এই লেওরা আজকে মনে হচ্ছে কপালে চোদন আছে গো। চালা মাগি তাদের খান। এই গাল মেলেছে, বাবার কপালে এবার তোদন আছে রে। না বাবা, আমি পালাই। এটি বাবা, তুমি এখানে দাঁড়ালা কেন? বাড়ার বাল গাল মারানোর জন্য দাঁড়িয়েছি। শোন লেওরা, আমি যতক্ষণ না আসবো এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবি, ঠিক আছে? আমি এক্ষুনি সামনের বাড়িটা থেকে আসছি। আমি কি এখানে একা একা দাঁড়িয়ে থাকবো নাকি? আমিও যাবো না, এই তোমার শান্তি নেই দেখছি। আচ্ছা শোন, যদি এখানে 2 মিনিট দাঁড়িয়ে থাকিস তাহলে আমি এসে তোকে একটা লজেন কিনে দেবো, ঠিক আছে? সত্যি বাবা? হ্যাঁ বাড়া হ্যাঁ। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে। যদি ভয় দাঁত কালাচ্ছে দেখো। শোনো না, আজকে একটু তাড়াতাড়ি করবা। হ্যাঁ তাড়াতাড়ি কেন, কি আছে? আর বলো না, আমার বোন না খুব সন্দেহ করছে জানো। বলছে আমি নাকি ঘরে ভাতার ঢুকাই। কি তোমাকে এইসব বলেছে? চোরের বাচ্চার এত বড় সাহস! লেওড়া যেদিন ধরবো না, ওর পোতোতে আগুন ধরিয়ে দেবো। এ কি কান্না করছে কেন? কালকে আমাকে মেরেছে জানো। কি বলছো? তোমাকে মেরেছে? কান্না করে না শোনা, আমি আছি তো। তোমার বরের আমি সেটা ভেঙে দেবো, তুমি চাপ নিও না। এখন চলো আমরা একটু লকপক করি। হ্যাঁ মা, আমা, মা। এটি বাবা, ডাকতো কেন? তোর ঠাকুমা কোথায় রে? ঠাকুমা? আমি তো জানি না। বাড়ার বাল কিছুই জানিস না, বাড়িতে কি বাল ছিটতে আছিস নাকি? তুমি কি বলো বাল নাকি যে তোমাকে সব খবর নিয়ে বলতে হবে? কি হয়েছে, কি বললি? চোদনা বড়দের মুখের উপর কথা। লেওরা সাটায় এমন পাড়া মেরে ধরবো না, ছটপটি মরে যাবি বলি তো। এই তুই 7 সকাল বলে কোথায় গা মারাতে গেছিস রে? আমি আমি তো হাঁটতে গেছিলাম। ওইসব বালছাল হাঁটা হুটা বন্ধ কর, বুঝলি তো? লেওরা নিজের ছেলেকে একটু খেয়াল কর। যত সব বালছাল ছেলে পেলেদের সাথে মেশা শুরু করেছে। আমি যদি ওকে দেখবো তাহলে তুমি সারাদিন বাড়িতে বসে বসে কি বাল করবা? ওর জন্য কি আমি সকালবেলা একটু হাঁটতেও যেতে পারবো না নাকি? কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। বাড়া যদি হাঁটতেই যেতে হয় তাহলে কাল থেকে ওকে সাথে নিয়ে যাবি, না হলে আর কাল থেকে হাঁটতে যাবি না। কথাটা যেন মাথায় থাকে। আর ভেলো বাড়া, একটু হাঁটতে গিয়েও শান্তি নেই। এখন আবার এই বাড়ার বালটাকেও সাথে নিয়ে যেতে হবে। আরে নান্টু, কোথায় যাচ্ছ? এই বাজার করে বাড়ি যাচ্ছি। সেই সকাল থেকে একটা কথা বলবো বলে তোমাকেই খুঁজছিলাম। আর দেখো কি আশ্চর্য, রাস্তাতেই দেখা হয়ে গেল। ও তাই? তা কি এমন কথা? তা বলছি তোমার নাতির দিকে একটু লক্ষ্য রেখো, বুঝলা? তোমার ছেলে ফুটোর মতন কিন্তু ও অধঃপতনে যাচ্ছে। অধঃপতনে যাচ্ছে মানেটা ঠিক বুঝলাম না, একটু খুলে বলুন। তাহলে শোনো, আজ সকালবেলায় আমি মাঠ থেকে বাড়ি ফিরছিলাম, তারপরে দেখলাম কি ফাটা আমবাগানে বসে বসে একটা ছেলের সাথে বিড়ি খাচ্ছিল। হ্যাঁ গো নান্টু, আমি নিজের চোখে দেখেছি। দাদু, আমার বন্ধু ফাটাকে একটু দেখে দাও না। ও বুঝেছি, ওই খানকির ছেলেটাই তার মানে ছিল। দেখো নান্টু, আমার সাবধান করার কথা আমি করে দিলাম। এবার তুমি যা ভালো বোঝো তাই করো। তার মানে জল এত দূর আগিয়ে গেছে? দাঁড়া, এর একটা ব্যবস্থা করতে হবে। ফুটো, ফুটো। কি হয়েছে? তুমি ফুটোকে ডাকছো কেন?
ওকে একটু ডাকো তো, ওর সাথে কথা আছে। কিন্তু ও তো বাড়িতে নেই, কোথায় জোরো গেছে? নেই মানে? এই সাত সকালে কোথায় গেছে? ওকে আমাকে বলে যায় নাকি যে আমি জানবো? লেওড়া, এইদিকে ওর ছেলেটা আলবালের সাথে মিশে মিশে উচ্ছন্নে যাচ্ছে, আরো গায়ে হাওয়া লাগিয়ে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। পাড়ার বাল ওর নিজের জীবনটা তো গাড়মারা হয়ে গেছে, এবারও ছেলেটারও হবে। দাঁড়া, আজ একবার বাড়ি আসুক, ওর কাঠ আমি খুলছি। ছাড়ো, আজকে আর না। কি বাড়া আর না মানে? লেওড়া, এই তো সবাই শুরু করলাম। না গো, আজকে না, আমার বর তাড়াতাড়ি চলে আসবে বলেছে। ও যদি এখন চলে আসে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। বাড়ার বালে শান্তির ছেলেটাও কি আসার সময় পাই না নাকি? ভোদার বাল কোন দিন দেখবো তোমার বরকে রাস্তায় ফেলে পুঙ্গা মেরে দিচ্ছি। তুমি রাগ করো না শোনা, বর চলে যাক তারপরে আবার হবে। কি বলছো, সত্যি হবে তো? হ্যাঁ, আবার খেলা হবে। নাও নাও, আর দেরি করো না, তুমি এখন যাও। আরে আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। বলছি শোনা, আবার কালকে আসবো? হ্যাঁ, না না, কালকে এসো না, কালকে তো আমার বরের ছুটি। নে বড়া, কালকে আবার ছুটি? হ্যাঁ গো, তুমি একেবারে পরশুদিন আসবে, পরশুদিন বাড়ি পুরো ফাঁকা থাকবে। আচ্ছা ঠিক আছে। ফাতা, ফাতা। এই কে রে? এই কে রে? কি হয়েছে, কাকে চাই? এ মা দাদু, না না, আমি ভিক্ষা চাই না, আমি তো আমার বন্ধুকে ডাকতে এসেছি। কি ভিক্ষা? ভোদার বাল, সকাল থেকে এখনো পেটে কিছু দিতে পারলাম না, তোকে ভিক্ষা কে দেবে রে? কি বলছো লাউরা, কিছুই তো বুঝতে পারছি না। দাদু, আমার বন্ধু ফাতাকে কি দেখে দাও না। কেন, ফাটাকে দিয়ে কি হবে? এ মা, ফাতার বিয়ে হবে? ফাতা বিয়ে করতে? কই, আমাকে তো আগে বলেনি। এই কি শান্তি ছেলের পাল্লায় পড়লাম রে সকালবেলা। বাড়ার বাল বলছি এক আর শুনছি আর এক। দাদু, এই তো ফাতাকে দেখে দাও না। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া ডাকছি। ফাটা, দেখ তো তোকে কে ডাকছে। একটি কেউতে তুই তুই এখানে কি করতিস? কে? এ দাদু ভাই, এটা কি তোর বন্ধু হয়? হ্যাঁ দাদু, এটা আমার খুব ভালো বন্ধু কেউতে। কে? কেউটে? বাড়ার বল, এটা আবার কেমন নাম? তোকে আমি বলেছি না এইসব বালচাল ছেলেপেলাদের সাথে মিশবি না। লেউড়া কানাচুদা, বাড়া বলছি বল আর শুনছে ছাল। আচ্ছা দাদু, কাল থেকে আর মিটবো না। হ্যাঁ, মনে থাকে জানো। নান্টু, বলার বল নান্টু, বেরিয়ে আয়। নে রে বা, বেরোচ্ছি না কেন? কই রে নান্টু, বেড়া। এই রাত দুপুরে কোন চোদ্দ রে? এ কি তুই? হ্যাঁ হ্যাঁ বাড়া, আমি। লেওড়া, আমাকে কি চিনতে পারছিস না নাকি? হ্যাঁ, বলার বল, আমাকে বোকাতে দেওয়া না না? হ্যাঁ শোরের বাচ্চা, তুই রাত্রিবেলায় মদ খেয়েছিস? হ্যাঁ হ্যাঁ বাড়া, খেয়েছি তো, কি বলছিস? ওই যে বাড়া দাঁড়িয়ে আছে আমার বন্ধু, ওরা খাইছে। বাড়ার বল, আজকে তুই আমাকে সারাদিন কাজ করেছি, লেওড়া সব কটা সেটা ভাঙবো। কি তোর এত বড় সাহস, তুই আমার সেটা ভাঙবি? হ্যাঁ বাড়া, ভাঙবো তো, সব করে সেটা ভেঙে দেবো। আয় না বাড়া, আয়। বাড়ার বল, আমাকে চিনিস তো? ফুটো ফুটো বাড়া, বালি পুরেও নয়, জল ধরেও নয়, জাত কাকড়ো, লেওড়া এক বলে ছবি। এক বলে ছবি, তাই না? হ্যাঁ বাড়া, ছবি ছবি করে দেবো লেওড়া। শোরের বাচ্চা, তবে রে। কোথায় মেরে গাল ভেঙে দেবো, গাল মানি গুলো আমার সাথে চুদের মতো। আয় না বাড়া, পটুরা ফুটোরা যে কি হলে বলো তো? এক বোতল মাল এনেছিলাম সবাই মিলে খাবো বলে, এ তো একাই সব মেরে দিল। আরে ভেবা, গাল মানি, তোরা কি ভেবেছিস কি আমাকে? এ ফুটো, কি হয়েছে নাকি তোর? হ্যাঁ বাল হয়েছে আমার, বাল। লেওরা, একটু ভালোভাবে সংসার করে বলে সারাদিন কত কিছু করে দিলাম। আর জানিস, গার মানিকগুলো আমাকে কাজের লোক বানিয়ে রেখেছিল। বোকাচি দেখলে আমাকে পেয়েছি নাকি? আমি কি মানিস না নাকি? আমরা তো সকালেও তোর বাড়িতে গেছিলাম তোকে ডাকতে, তোর বাপ আমাদের যা নয় তাই বলে তাড়িয়ে দিয়েছে। কে? আমার বাপ তোদের তাড়িয়ে দিয়েছে? আমার নাম ফুটো ফুটো, আমার এই বাপটাই লেওরা যত বেস্ট ঘোরা। আমাকে ভালো মন্দ খাওয়ানোর লোভ দেখিয়ে গাল ফাটিয়ে সারাদিন কাজ করিয়েছে। আমার বন্ধুদের তাড়ি দিয়ে আমাকে গাড় ফাটিয়ে কাজ করিয়ে নেওয়া। হ্যাঁ, আজ মানে সব কটা গা মেরে দেবো। এই মেরেছে পল্টুদা, ফুটো তো মনে হচ্ছে ওর বাড়ির দিকেই গেল। বাড়ি গিয়ে আবার কোনো কেলো করবে না তো? কি জানি বাড়া, কিছুই তো বুঝতে পারছি না। আর ধের বাড়া, বাল করে বেড়াচ্ছি আমি সারাদিন। লেওরা সেই সকাল থেকে বাসন মাজা, ঘর মোছা,
আর এখন এই গুদের বাজার করা, হ্যাঁ, বাড়ার বাল আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। হ্যাঁ, বাল ছেড়ে সংসার করছি আমি। ভোদা আমি এর থেকে আগেই ভালো ছিলাম, সকালবেলায় বেরোতাম আর মালমুলকে সারাদিন ক্লাবে পড়ে থাকতাম। তা না, বাল করে বেড়াচ্ছি আমি। বালের সংসারে কোন সময় আগুন ধরে দেবো তখন বুঝবে এই ফুটো কি জিনিস। মা, ও মা, তুমি বাজার করে চলে এসছো? না না, আমি আসিনি, এই বাজারটা আমার বাড়ার বাল গিয়ে নিয়ে আসলো। লেওড়া চোখের কি গায়ে মেরে বসে আছে নাকি? বলছি চলো না, আমার হাতে হাতে একটু রান্না করে দেবে। কি হয়েছে, রান্না করে দেবো? ভোদার বল মাগিয়ে আমাকে পেয়েছিস নাকি? হ্যাঁ, বাড়া সে ভোরবেলা থেকে কাজ করতে করতে আমার গাড়ির চামড়া উঠে গেল, এখন একটু বসতে পর্যন্ত পারিনি। আর আমি এখন তোর সাথে কি রান্না করে দেবো? বসে আছি তুই? হাট বাড়া, তোর বালের সংসারে কপাল মারি। যা বাড়া, তোরা গা মারি খাবি যা। লেওড়া রোদের ভিতর থেকে বাজার করে নিয়ে আসলাম, একটু জল লাগিয়ে দেবে কিনা? শালা মাগি বলে কিনা রান্না করতে। খা লেওড়া খা, এবার তোরাই গাল মারি খা। দেখেছে পল্টুদা, আমরা সেই থেকে ওর জন্য অপেক্ষা করছি, আর এখনো মনে হচ্ছে মাটা বাড়ির ভিতরেই রয়েছে। এই চোদনাটা কোনো কাজের না, জানিস তো? বাড়ার বাল কালকে বারবার বললাম সকাল সকাল চলে আসবি, আর বাঞ্চোরটা মনে হচ্ছে এখনো ঘরের ভিতরেই ঘুমাচ্ছে। ডাক তো লাউড়া, ডাক। ফুটো, এ ফুটো, ফুটো, কিরে যাবি না? এই কোন চোদনা রে? কি তোরা এত সকালে কি চাই? বাড়ার বালগুলো বাড়িতে কোনো কাজ নেই নাকি? ইয়ে মানে কাকু, ফুটোকে একটু ডেকে দাও না। কেন, ফুটুকে দিয়ে কি হবে? আসলে কাকু, আমরা বন্ধুরা মিলে সারা গ্রামে একটু কালেকশনে বেরোতাম, তাই ফুটো থাকলে একটু ভালো হতো। আসলে ভালো কথা বলতে পারে তো। সারা গ্রামে কালেকশন করবি মানে? ও, তোরা এখন তার মানে ভিক্ষা করা শুরু করে দিয়েছিস? এই মেরেছে। না না কাকু, ভিক্ষা করছি না, দান করছি, দান। আসলে আমরা গ্রামের বড়লোকদের কাছ থেকে টাকা তুলে গরিবদের মাঝখানে দান করে দেবো। হ্যাঁ, যাকে বলে সমাজ সেবা। তুমি একটু ফুটোকে ডেকে দাও না। সে তোরা যে গান মারাবি মারা গিয়ে, ফুটু এখন আসতে পারবে না, ও এখন আমাদের সেবা করছে। এই মেরেছে। কাকু, ও ফুটো না গেলে কি করে হবে? অত বড় আমি জানি না, ফুটো বাসন মাজছে। লেওড়া তোরা এখান থেকে যা তো। কিরে, তোর বাসন মাজা হলো? তাড়াতাড়ি বাজার করতে যা। এ কি ঢ্যামনা বাপরে। পল্টুদা, কি কেলো হয়ে গেল বলো তো? ফুটো না গেলে তো দুজন মিলে খুব চাপ হয়ে যাবে। সে বাড়াও যাবে যাবে না যাবে না যাবে, আমরা কি ওর জন্য বসে থাকবো নাকি? বাড়ার বাল আমরা দুজনেই কালেকশনে যাবো, চ। অয়ে অদগল আত্তে তেলে, আয়ে আম খাবো তুলি কোলে, অত্তইতে ইঁদুর থানা ভয়ে মলে। দাদু, কেমন লাগতে আমার পলা? দারুণ লাগছে দাদু ভাই, পড়ো পড়ো, মন দিয়ে পড়ো। পড়াশোনা করে তোমাকে অনেক বড় চাকরি পেতে হবে। তুমি বড় হয়ে ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, আর সবাই আমাকে ডেকে ডেকে বলবে, ওই দেখো ডাক্তার ফাটার দাদু যাচ্ছে। তোমার বাপটা তো আর আমার মুখ রাখলো না, পুরো গ্রামে আমার মান সম্মানের পুঙা মেরে দিল। তাই এখন যা করার তোমাকেই করতে হবে দাদু ভাই। দাদু, আমি অনেক বড় চাকরি করবো। হ্যাঁ হ্যাঁ দাদু ভাই। বাবা, তুমি কি রাতে রুটি খাবে না ভাত খাবে? ও, রুটি করো বৌমা, আজ রাতে আর ভাত ভুত খাবো না। আচ্ছা বাবা, ঠিক আছে। কি তুই এখানে? বানার বাল এখানে কি করতে এসছিস? যা এখান থেকে যা। দেখো, আমি কিন্তু এখানে কোনো ঝগড়া করতে আসিনি। তা কি গার মারাতে এসছিস শুনি? তুমি সকালে বলেছিলে যে হাতে হাতে কাজ করে দিলে বাড়িতে ভালো মন্দ রান্না হবে, তাই আমি ভাবছিলাম আজকের থেকে হাতে হাতে বাড়িতে কাজ করে দেবো। কি সত্যি তুই বাড়িতে হাতে হাতে কাজ করে দিবি? হ্যাঁ, তাই তো ভাবছিলাম। তা বাসন মাজা, বাজার করা এগুলো করবি তো? কি, বাসনও মাজতে হবে নাকি আমাকে? তাছাড়া আর কি বাল করবি? শুধু বাসনই নয়, ভালো মন্দ খেতে গেলে ঘরও মুছতে হবে। করতে পারলে বল, না হলে বেরো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাই করবো। লেওড়া, এছাড়া তো আর কোনো রাস্তাও নেই। বাপের পুঙা মেরে আর কয়দিন খাবি? দিন রাত গাড়ির ঘাম পায়ে ফেলে কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, আর এই আড্ডামরা পাঠা শুধু ঘরে বসে বসে ভালো মন্দ খাবে। বাড়া, এইভাবে আমাকে অপমান করলো। আমি তো বড় হয়েছি নাকি? আমার কি কোনো মান সম্মান নেই নাকি? খানকির ছেলে, আমার বিয়ে করাটাই ভুল হয়েছে। বাড়া, আগে সিঙ্গেল ছিলাম, ভালো ছিলাম, আর এখন বিয়ে করার পর থেকে আমার জীবনটা পুরো তামা তামা হয়ে গেছে। লেওড়া বালের সংসার করছে আমার। এবারা কে রে মাংস রান্না করছে? সেটা ভাঙা গন্ধ বেরোচ্ছে তো। হ্যাঁ বাড়া, কতদিন মাংস ভালো মন্দ খাই না। কে রান্না করছে লেওড়া, এক পিস দিলেও তো হতো। লেওরা ভালো মন্দ খেতে গেলে না সংসারে টাকা দিতে হয়, বুঝলি তো? না হলে অন্তত হাতে হাতে কাজ করে দিতে হয়। আর
আরে হ্যাঁ বাড়া, বাবা তো বলেছিল হাতে হাতে কাজ করে দিলে বাড়িতে ভালো মন্দ রান্না হবে। না বাড়া, যাই হাতে হাতে একটু বাড়ি থেকে কাজ করে দিয়ে গিয়ে। বাড়া, দুটো খেতে এসেছিলাম বলে এত কথা বললো? হ্যাঁ, টাকা ইনকাম করি না বলে কি আমার কোনো মান সম্মান নেই নাকি? হ্যাঁ, বোধার বালের এই বাড়িতে আর থাকবো না। তারপর খাগি সবাই গাল মারিয়ে। হ্যাঁ গো, তুমি ছেলেটাকে এইভাবে উল্টো পাল্টা কথা বললে? ছেলেটা সারাদিন পর দুটো খেতে বসেছিল, তুমি ওকে খেতেও দিলে না। না খেয়ে দিয়ে যে রাগ করে কোথায় চলে গেল কি জানি। এই শোনো, তুমি বেশি ক্যালক্যাল করবো না, ঠিক আছে? কেন, আমি আবার কি করেছি? আবার বলছো কি করেছি? লেওড়া, তোমার জন্যই আজকে ওর এই অবস্থা। তুমি কিছু বলো না বলে আজকে ও এতবার বেড়েছে। শোনের বাচ্চাটার 1 বছর হয়ে গেল, ওর বিয়ে হয়েছে, একটা ছেলে পর্যন্ত আছে, তাও কাজ বাজ সংসারে কোনো চিন্তাই নেই। কিছু না বলে বলে লাই দিয়ে একেবারে মাথায় তুলে দিয়েছো। এবার ওর যা ব্যবস্থা নেওয়ার আমি নেবো। আর এর জন্য যদি ও ঘর ছেড়ে চলে যায় তাহলে যাবে। ওমা, হ্যাঁ বল, খিদে পেয়েছে, খেতে দাও। বস, দিচ্ছি। কি ডাল আর আলু সিদ্ধ, এইসব কি রান্না করেছো? প্রতিদিন এক খাবার, বাড়া এইসব দিয়ে ভাত খাওয়া যায় নাকি? তোর বাবা যা বাজার করে দেবে তাই তো রান্না করবো। বাবা বাজার করে দেবে মানে লেওড়া বাজারে কি মাছ মুছ নেই নাকি? বাড়া, প্রতিদিন ডাল আর আলু সিদ্ধ, একটু ভালো মন্দও রান্না করে না। ভালো মন্দ খাবে? লেওড়া, ভালো মন্দ খেতে গেলে না সংসারে টাকা দিতে হয়, বুঝলি তো? না হলে অন্তত হাতে হাতে কাজ করে দিতে হয়। বাড়ার বাল বাপের পুঙা মেরে আর কয়দিন খাবি? ছেলেটা খেতে বসেছে, খাওয়ার সময় কি সব বলছো তুমি? আরে ভোদা, তুমি থামো তো। লেওড়া, তোমার জন্যই আজকেও এত অধঃপতনে গেছে। দিনরাত গাড়ির ঘাম পায়ে ফেলে কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। আর এই আদ্দামরা পাঠা শুধু ঘরে বসে বসে ভালো মন্দ খাবে। বলি, অতই যখন ভালো মন্দ খাওয়ার ইচ্ছা, তখন আমার পুঙা মেরে খাচ্ছিস কেন? যা না যা, আমার গান না মেরে নিজে ইনকাম করে খা গিয়ে। আরে ধরো, বালের ভাত খেতে এসেছি আমি। বাড়া দুটো ভাত খাবো কি, সেই থেকে কানের কাছে ক্যালকাল মারিয়ে যাচ্ছে। বাড়া দুটো কান আলু আর ডাল কিনে দিয়ে বড় বাল হয়ে গেছে। খাবোই না বালের ভাত। হেই, বাল খেতে এসেছিলাম আমি বাড়িতে। চোরের বাচ্চা মালিকটা সে আজকেও দেরি করেই ছাড়লো। লেওড়া চোদা কবে যে ওর গার মারবো, আমি সেই অপেক্ষাতেই বসে আছি। দাঁড়া না, আর 2 দিন দাঁড়া, একবার মায়নাটা হাতে পাই, তারপরে দেখিয়ে দেবো এই নানটুকি জিনিস। চোদনা ওর কারখানারও গার মারবো, আর ওর সেটায় আগুন ধরিয়ে দেবো। এই রে, আগের দিনের মতন আজকে ওকে চিৎকার করছি রে। আমি লেওড়া আজকে শিওর এ নিঘাত কোনো পেতনির কাজ। না, আর বেশি সময় নষ্ট করা যাবে না, বাড়ির দিকে যাই। এই রে, এটা কে? মাছ উঠেছে, ভূত বাঁচাও! এবার কে আছো, বাঁচাও! ভূত ভূত! পটুদা, এটা আবার কে চিল্লাচ্ছে? হ্যাঁ রে বাড়া, গলার আওয়াজটাও যেন কেমন চেনা চেনা লাগছে। চল তো গিয়ে দেখি কি হলো। হ্যাঁ, চল চল। বাড়া, তুই কে রে? যা এখান থেকে যা। খাইকি ছেলে, আমি কিন্তু কুম্ফু জানি, মেরে সেটা ভেঙে দেবো, আমাকে চাইবি না। কিনে নেও না, যা এখান থেকে যা। কাকু, ওকে ভয় পাবো না, ও কোনো ভূত না, ও একটা চোর। চোরের বাচ্চাটা ভয় দেখি গ্রামের বাড়িতে বাড়িতে চুরি করছে। চুদির ভাইটাকে আজকে বাঘা পেয়েছি, আজও সেটা ভাঙবো। বাড়া, এটা ভূত না, এটা চোর। চোদ না, ভালোই ভালোই মুখটা দেখা, না হলে কিন্তু কপালে কষ্ট আছে। হ্যাঁ, ভালোই ভালোই মুখ দেখা, না হলে কিন্তু এই বাস দিতে সাটা ভাঙবো। কিরে বাঞ্চদ, কথা কানে যাচ্ছে না? মুখ দেখা বাড়া। মা, হ্যাঁ বল। বাবা কোথায় গো? বাবা কাজে গেছে, ফিরতে রাত হবে। আরে চোদন, বাপ আজকে বাড়ি নেই। হ্যাঁ, লেওড়া যাই, এই ফাঁকে একটু ক্লাব থেকে ঘুরে আসি। হ্যাঁ, কি কি একবার বলছিস? হ্যাঁ গো বটুদা, পুরো গ্রামের লোকের কথা শুনে যা বুঝলাম, এটা তো তাই দাঁড়াচ্ছে। তার মানে কালকের ওটা কোনো ভূত ছিল না, ওটা একটা চোর ছিল, যে ভূত সে যে ভয় দেখি রাত্রেবেলায় চুরি করছে। কেন বাড়া, কালকে রাতে তো বারবার বললাম ওটা কোনো ভূত টুত না। বাড়ার বাল মিললো তো এখন আমার কথা। আচ্ছা পল্টুদা, ভূত সে যে চুরি করছে, মালটাকে হতে পারে বলো তো? লেওরা, ওটাই তো আমাদের এখন ধরতে হবে, যে মালটা কোন চোদ না।
বাড়া একবার যদি ওই মালটাকে আমি হাতের কাছে পাই না, ওর ছাটার কাঠ খুলে আমি সেই কাঠে পিকনিক করবো। তবে শোন, ওই চোদনাকে ধরার আমার কাছে হেভি একটা প্ল্যান আছে। কি প্ল্যান পল্টুদা? বাড়া আজকে রাত্রেবেলায় তোরা রেডি থাকিস। আজকে সারা রাত ভোদার বালে পাড়াটাকে আমরা পাহারা দেবো। কোন চোদনার এত বড় সাহস সেটা আজ রাতেই দেখবো। তুমি চাপ নিও না পল্টুদা, আমরা ঠিক সময় রাত্রেবেলায় চলে আসবো। হ্যাঁ, এবার শুধু রাত হওয়ার অপেক্ষা। এই তো দাদু ভাই, হচ্ছে হচ্ছে, করো করো। হচ্ছে দাদু। হ্যাঁ, হেভি হচ্ছে, হেভি, করো করো। কই গো গিন্নি, শুনছো? চাল দুটো ধরে নিও, আজকে কাজে যাবো না। হ্যাঁ গো, তুমি আজকে কাজে যাবে না কেন? আরে ধুর, ওই বালের কাজে কি কোনো মানুষ যায় নাকি? লেওরা সারাদিন গাড় ফাটিয়ে সেই মাঝরাতে ছুটি দেয়। বানার বাল এই বয়সে কি অত সম্ভব নাকি? তাই ঠিক করেছি আজকে একটু রেস্ট নেবো, কালকের থেকে আবার যাবো। তুমি যদি কাজ ছেড়ে এইভাবে ঘরে বসে থাকো তাহলে সংসার কি করে চলবে বলো তো? আরে ধুর তোমার বালের সংসার, সারা জীবন কি আমি একাই গাড় ফাটিয়ে তোমাদের গেলাবো নাকি? বানার বাল ঘরে তো একটা আড্ডা আমরা ছেলে আছে, তাকে বলো না কাজ করতে। আমি সারাদিন চোদন দিয়ে মরবো, আর চোদনটা শুধু গিলবে আর গাড় ফুলিয়ে ঘুরে বেড়াবে। ওমা, আমি একটু ক্লাবে গেলাম। কি হয়েছে? তুই ক্লাবে যাবি মানে? বারোচোদা ছেলে, খাওয়ার ক্লাবে যাওয়া ছাড়া কি তোর আর কোনো কাজ নেই? বাড়া আমি আবার কি কাজ করবো? হ্যাঁ তাই তো, বাপের পুঙা মারা ছাড়া তুই আর কি বা করবি? আরে ধুর বাড়া, ভাবলাম ক্লাবে যাচ্ছি একটু বলে যাই, লেওড়া আমার বলাই ভুলে গেছে। বাড়া বহুদিন পর মাল খেলাম বুঝলি। লেওরা একটুতেই মনে হচ্ছে ধরে যাচ্ছে। তাহলে পল্টুদা বেশি খেও না। আরে না চোদনা, তুই কি আমাকে দুধের বাচ্চা মনে করেছিস নাকি? তাহলে শোন, গল্প শোন। একটা সময় ছিল বুঝলি, যখন বোতলের ওপর বোতল শেষ করে ফেলতাম তাও কিছু হতো না। সেকালে না পাড়ায় আমার একটা নাম ডাক ছিল বুঝলি তো। লেওরা সব বড় বড় মস্তানরা না আমার কথায় উঠতো আর বসতো। তুই আর কি জানিস ভোদার বা, তুই তো তখন হসিনি। মালমূল খেয়ে কত লোকের ছাটা ভেঙে বালি চাপা দিয়ে দিয়েছি, তার কোনো খোঁজ নেই। কি বলছো কি পল্টুদা, তুমি এত বড় গুন্ডা ছিলা? আরে ধুর পাগল, গুন্ডা ছিলাম কি বলছিস রে? গুন্ডা তো আমি এখনো, শুধু বয়সটা একটু বেড়ে গেছে তো, তাই মাল ছাড়া তেমন একটা কারো গায়ে হাত দেই না। কি রে বাড়া, একা একাই তো দেখছি মালমুল কিনে খাওয়া শুরু করে দিয়েছিস। হ্যাঁ হ্যাঁ, এই বহুদিন পর একটা বোতল আনলাম। তা বাড়া আমাকে আগে বলবি তো, আমিও নয় 10 কোটি টাকা দিতাম। হ্যাঁ, আমি আর পল্টুদা তো সেই সকালবেলায় প্ল্যান করেছিলাম রাতে একটা বোতল আনবো। তুই তো আর সকালবেলায় ক্লাবে আসলি না, তাই আর বলা হয়নি। আর বলিস না বাড়া, আমার বাপ বাড়িতে যে শুরু করেছে না, ধোদার বাল বাড়ির থেকে বেরোনোই মুশকিল হয়ে গেছে। এই মেরেছে বাড়া, এটা আবার কে কান্না করছে? লেওনা তোরা ক্লাবের পিছনে কোনো মেয়ে ছেলেকে আটকে রেখেছিস নাকি রে? বাড়া তুই কি পাগল চোদা হলি নাকি? আমরা কোনো মেয়ে ছেলেকে কেন আটকে রাখতে যাবো? পল্টুদা, এটা কোনো ভূত না তো? ভূতের পুঙ্গা মারি বাড়া, এইটুকুতেই গাড় ফেটে হাতে চলে আসলো। লেওড়া এই দম নিতে বাচ্চা ক্লাবের সদস্য হয়েছিস? বাড়ার বাল, তোর তো খুব দম। জানা ক্লাবের পিছনে কি দেখায় না কিছু শব্দ হচ্ছে? হ্যাঁ দাঁড়া বাড়া, দেখাচ্ছি আমার কেমন দম। বাঞ্চুত কোন চোদ না আওয়াজ করছে, আমি দেখে আসছি, দাঁড়া। এই কে রে বাড়া, গান মারানি ছেলে, আমাদের ক্লাবের পিছনে বসে ভয় দেখাচ্ছিস? কি রে বাড়া, কথা কানে যাচ্ছে না? কি হলো বাড়া, কথা বলছে না কেন? কি রে মারানি, কে রে তুই? বাড়া সেটা ভাঙবো নাকি? এই পুঙ্গা মেরেছে, এটা আবার কে? বাড়াতে হু হু করে কাকা ভয় দেখাচ্ছিস? আমার নাম কিন্তু ফুটো ফুটো। কি ছেলে মেরে কিন্তু খাল খিচে দেবো। ওরে 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 দিল মারা দিল, আমার মাথাটার গা মেরে দিল রে। মানুষ ওর হয়তো ভালো লাগছে, তাই হয়তো নামতে চাইছে না। কাকু, ও কাকু। কাকু বাড়া বেরিয়ে এসো। নে রে, এই অবেলায় আবার কোন সেগো ডাকাডাকি করছে? একটু দেখে এসো তো গিয়ে কে ডাকছে। দাদু ভাই, তুমি এবার একটু নামো, দেখে আসি কোন চোদনা ডাকছে। কাকু, ও কাকু। কাকু, আমরা কিন্তু ভিতরে ঢুকতে বাধ্য হবো। লেওড়া ভিতরে ঢুকতে যাবে কি মাছিতে? ভিতরে আমার বউ আছে। আরে ধুর তোর বালের বউ, বোদার বাল আজকে সব কটাকে কেলিয়ে পাট পাট করে দেবো। শোন ল্যাংচা, চোদনাটা বাইরে বেরোলেই সেটা ভাঙা শুরু করবি। আর বাড়া যদি দেখিস কেউ ঠেকাতে এসছে, লেওড়া তারও সেটা ভেঙে দিবি। এ কি তোরা ভর দুপুর বেলায় ডাকাডাকি করছিস কেন? লেওড়া গুলো বাড়িতে খেয়ে দে কাজ পাস না? পল্টুদা, ওই দেখো চোদনাটা, ওই গারমানির জন্য আজকে আমি চোদন খেয়েছি। এই বাড়াগুলো তোরা কি গুদুর গুদুর করছিস রে? কিছু বললে বল, না হলে ভাগ এখান থেকে। দেখো কাকু, তোমাকে পরিষ্কার বাংলা ভাষায় বলে দিচ্ছি,
ওই সরে বাচ্চাকে আমাদের কাছে 5 মিনিটের জন্য ছেড়ে দাও, ওর হালকা করে সেটা ভাঙবো, না হলে কিন্তু লেওরা আজকে এই বাড়িতে রক্তারক্তি হয়ে যাবে। কি হয়েছে? রক্তারক্তি হয়ে যাবে মানে? ফাটা তোদের কি করেছে? আবার জিজ্ঞাসা করছো কি করেছে? তোমার এই সরে বাচ্চা নাতির জন্য আমি আজকে রাস্তাঘাটে চোদন খেয়েছি, তাই ওর গার আজকে আমরা ভাঙবই। হ্যাঁ, আর যে ঠেকাতে আসবে তারও সেটা ভাঙবো। কি হয়েছে? আমার দাদু ভাইয়ের সেটা ভাঙবি? আয় না, আয় আয় আয়। ভোদারবার লুঙ্গি তলে মাথা ঢুকিয়ে এমন মোচড় মারবো না, ছটপটি মরে যাবি। উনি লুঙ্গির তলে মাথা ঢুকিয়ে মোচড় মারবে আর আমরা চুপচাপ বসে থাকবো নাকি? বাড়া আমরাও টান দিয়ে লুঙ্গি খুলে দেবো। শুয়োরের বাচ্চা, তোর সেটা আমি পরে ভাঙ। লেওরা সারাদিন গাড় ফাটিয়ে মাঝ রাতে বাড়ি যেতে হচ্ছে। ভোদারবার জীবনটা পুরো ছাড়ছাড় করে দিল আমার। এই বালের মালিকের সেটাই যেদিন শাবল ভরে দেবো, আমার গায়ের জ্বালা সেদিন মিটবে। শুয়োরের বাচ্চা, যত কাজ সব ছুটির টাইমে। বানার বাল প্রতিদিন এত রাত করে ছুটি দিলে কি সহ্য হয়? শালা বাঞ্চদ, ওর বাড়িতে মা বোন নেই বলে কি আমার বাড়িতেও নেই নাকি? দাঁড়া না, একবার মায়নাটা হাতে পাই, তারপরে বাল যাবে ওর কাজে। এই গাড় মেরেছে, এটা আবার কিসের চিৎকার? না বাবা, অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। কোন সময় পেছনতে এসে পুঙা মেরে দেবে, বাড়া কিছু বলতেও পারবো না। এ মদন, সেটা ভাঙা কাটিং মেরে দুটো দুধ চা দে তো। আচ্ছা পল্টু, তোমরা বসো, আমি এক্ষুনি দিচ্ছি। বাড়ার বাল সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকেই মাথাটা কেমন খিচে আছে। কোনা করে একটা চা খেয়ে নাও পল্টুদা, দেখবা ঠিক হয়ে যাবে। আরে পল্টু, তোমাদের দুধ চা দেবো না লিকার চা দেবো? বাড়ার বাল দুধ চা দে, আজকের দিনে কি কেউ লিকার চা খায় নাকি? আরে কি বলো কি, শরীরের জন্য দুধ চা থেকে লিকার চা ভালো। দুধ চা খেলে শরীর আরো খারাপ হয়। হ্যাঁ, সে এবার তোমাদের মতন বুড়ো চোদারা খেলে শরীর খারাপই হবে। পল্টু, বলছি তোমাদের চা কি কাপে দেবো না ভাড়া দেবো? লেওরা তুই সেই থেকে হাতে চা নিয়ে ভাবছিস কিসে দিবি? বোদার বাল, তুই কি সকাল সকাল নকশা চোদাচ্ছিস নাকি রে? এমা না না পল্টু, নকশা করবো কেন? আমি তো সঠিক জানি না তোমরা কিসের চা খাও, তাই জিজ্ঞাসা করলাম। কি শান্তির ছেলে 72 বছর ধরে তোর দোকানে চা খাচ্ছি, আর লেওরা তুই এখনো এটাই জানিস না আমরা কিসের চা খাই? নাটক চুদাচ্ছিস? আরে পল্টুদা তুমি শান্ত হও, ওর কথা ছাড়ো তো। বাড়া এমনিতেই মাথাটা খোঁচে আছে, আরো খোঁচি দিল। হাট বাড়া, এর দোকানে চাই খাবো না, চল অন্য দোকানে চল। এই মেরেছে পল্টু, চা খাবার না মানে? তোমাদের জন্য চা করলাম যে, তোর এই বালের চা তুই তো লুঙ্গি তেলে ঢুকিয়ে বস থাক। চল তো বাড়া, এখান থেকে চল। কি কি বলছিস এসব? ফাটা তোর বাপের বিড়ি চুরি করে খাচ্ছিল? হ্যাঁ, তা নাই তোর কি বলছি? আমার বাপের সামনে আবার আমাকে ফাঁসিয়েও দিল। ভোদার বাল, অমন ছেলে যদি আমার হতো না, গাড়ে প্যাচ দিয়ে গাছের ঢালে উল্টো করে ঝুলিয়ে রাখতাম। এক কাজ কর, তোর ছেলেকে বুঝিয়ে বাজিয়ে একবার ক্লাবে নিয়ে আয়। মালটাকে কোনায় ফেলে গাড়ে এমন পাড়া মেরে ধরবো না, ওর চোদ নামে বেরিয়ে যাবে। এ কি রে, আইসক্রিম আনতে গিয়ে মনে হচ্ছে সেটা ভাঙা চোদন খেয়েছিস। পল্টুদা, ওই চোদনা লালটু আমাকে ধরে মেরেছে। বাড়া আমাকে একা পেয়ে কি মারা মেরেছে পল্টুদা, তুমি জানো না? কি, লালটু তোকে মেরেছে? বোকাচোদা, লালটু আমাদের ক্লাবের সদস্যর গায়ে হাত দিয়েছে। বাড়ার দোকানে ঢুকে যদি খলখল করে পুঙ্গানো মারতে পারি, আমার নামে পল্টু না। এ বাড়া, এত খোঁজ যাচ্ছিস কেন? আগে কি হয়েছে পুরোটা শোন। হ্যাঁ, কি হয়েছে বাড়া খুলে বলতো। আর বলো না পল্টুদা, ওই ফুটুর ঢামনা চোদা ছেলের জন্য লালটু আমাকে ধরে মেরেছে। কি হয়েছে আমার ছেলের জন্য মানে? হ্যাঁ, তোর ওটা ছেলে না রে, ওটা একটা পাকা শান্তির ছেলে। জানো পল্টুদা, চোদ্দাটা লালটুর দোকান থেকে বাকিতে আইসক্রিম খেয়ে লালটুকে মারার চোদ বলে পালিয়েছে। আর আমি যেই বলেছি আমি ওকে চিনি, লালটু আমাকে ফালতু ফালতু কেলিয়ে দিল। সেগো মারানিটা তাহলে এতবার মেরেছে? বাড়া আমার মান সম্মান সব পুঙ্গা মেরে দিল। আজকে ওর সেটা আমি ভাঙবই। দেখ ফুটো, তুই তোর ছেলের কি করবি কি না করবি আমি জানি না, তবে লেওরা তোর ছেলের আজকে আমি সেটা ভাঙবো, এটা শিওর। লেওরা ওর জন্য আজকে আমাদের রাস্তাঘাটে পর্যন্ত চোদন খেতে। চোরের বাচ্চাটা আইসক্রিমের টাকা না দিয়ে একটুর জন্য পালিয়ে গেল। বাড়ার বাল, কোনো সময় দোকানে আসুক, সেটা ভেঙে দেবো। কি ব্যাপারে লালটু, ওই ঢ্যামনাটা ভেবে পালালো কেন? কেন, তুই কি ওকে চিনিস নাকি? আরে হ্যাঁ, তা চিনবো না? মালটা মহাভারতদা ছেলে, 1 নম্বরে একটা সুরে বাচ্চা। বাড়ার বাপের সাথে উঠি বসি বলে কিছু বলি না, না হলে কবে সেটা ভেঙে দিতাম। তার মানে লেওরা তুই ওকে খুব ভালো করেই চিনিস, তাই তো? আরে হ্যাঁ হ্যাঁ, ওর নাম হলো ফাটা, ওকেও চিনি ওর বাপকেও চিনি। তাহলে বাড়া দে, তুই আমার টাকা দে। আমি টাকা দেবো মানে? আমি কিসের টাকা দেবো? কিসের টাকা দিবি? চোদনা, ওই শান্তির ছেলেটা আমার আইসক্রিমের টাকা দেয়নি। ভালোভাবে তাড়াতাড়ি টাকা ফেল, না হলে কিন্তু তোর গার ভেঙে দেবো। ভোদার বাল, ওর টাকা আমি কোনো দিতে যাবো? ওর টাকা ওই দেবে, আমার কাছে কোনো টাকা নেই, আমি কোনো টাকা দিতে পারবো না। তার মানে টাকা দিবি না, তাই তো?
আরে মহা মুশকিল তো, আমি কেন টাকা দিতে যাবো? আমি কেন টাকা দিতে পারবো না? টাকা দিবি না চুদির ভাই? হ্যাঁ। লালটু কাকু, তোমার আইসক্রিমটা না সেই সেই। তাই তোমার ভালো লেগেছে? হ্যাঁ, আমার তো হেভি লাগছে। আমি কিন্তু রোজ আসবো আইসক্রিম খেতে। হ্যাঁ হ্যাঁ, তুমি রোজ এসো, আর পারলে তোমার বন্ধুদেরও নিয়ে এসো আইসক্রিম খেতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা লালটু কাকা, তাহলে আমি যাই। হ্যাঁ, যাই মানে? আর আমার টাকাটা? টাকা? টাকা তো নেই। নেই মানে? লেওরা তাহলে আমার আইসক্রিম খেলি কেন? হ্যাঁ, বাড়ির একটা আইসক্রিম দিতে তা আবার গলম মারতে। আইসক্রিমের টাকা দাদু দিয়ে দেবে না? দাদু দিয়ে দেবে মানে? তো দাদু আবার কোন চোদ না? কে? আমার দাদুকে তোর না বললি? তোর এত বলো থাউত মাদার তো থানতি তোলা, তোকে তুলে দেবো না। কি হয়েছে? যত বড় মুখ নেই তত বড় কথা। দাঁড়া। এই, এই শুনে বাচ্চা, আমার আইসক্রিমের টাকা দিয়ে যা। সে কুমারী, ওটা কি করছিস না? এতি বাবা, তুমি বাঞ্চর ছেলে, তোর এত বড় সাহস, তুই বিড়ি খাচ্ছিস? এই মেলেতে না 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 না, আমি বিড়ি খাচ্ছিলাম না, আমি তো শুধু একটু টেক করছিলাম। চোরের বাচ্চা, তুই এত দূর আগে গেছিস? হ্যাঁ বাবা, আমি সত্যি কিছু বলিনি। দাদু, ও দাদু, তাড়াতাড়ি আসো দাদু, আমাকে মেলে ফেলবে। শান্তির ছেলে, ঘরে বসে বসে বিড়ি খেয়ে আমার দাদুকে ডাকছিস? এই কি হয়েছে রে? এই কি হয়েছে রে? কি এত চেঁচামেচি করছিস কেন? লেওড়া চেঁচামেচি করবো না তো কি করবো? বাড়া, আমি ঘরে ঢুকে দেখছি সুরে বাচ্চার বিড়ি ধরে টানাটানি করছে। কি ফাটা বিড়ি খাচ্ছে? হ্যাঁ, আজকে চুদির ভাইকে হাতে হাতে ধরেছি, আজকেও সেটা আমি ভাঙবই। ছি ছি ছি, দাদু ভাই তুমি বিড়ি খাচ্ছিলে? না দাদু, বাবা মিথ্যে কথা বলছে। আমি বিলি খাইনি, বাবা আমাকে দোল করে বিলি খাই দিচ্ছিল। কি হয়েছে? বাবা জোর করে বিড়ি খাওয়াচ্ছিল মানে? রে ফাটা কি বলছে এগুলো? এই গার মেরেছে, আমি এবার কখন বিড়ি ধরে দিলাম? বারে চুদা ছেলে, তুমি মিথ্যে কথা বলিস কেন? আমি মিথ্যে কথা বলছি তাই না? তুমি তো আমাকে বিড়ি ধরে দিলে। কি বলি শান্তি ছেলে, আমি তোকে বিড়ি ধরে দিয়েছি, আজ তোর গার আমি ভাঙবই। খবরদার, তুই যদি আমার নাতির গায়ে হাত দিয়েছিস তাহলে তোর একদিন কি আমার বাড়া, আজকে রান্নাটা যা হয়েছে না, হেভি মজা করে খেলাম রে। অন্যের গান মেরে খেলে মজাই লাগে। কি হয়েছে? তুমি কি কিছু বললে নাকি? না না বাবা, তোকে আর কি বলবো। দাদু ভাই কোথায় রে? দাদু ভাইকে দেখছি না তো। ও বাড়া, আমি জানি না, আছে হয়তো আশেপাশে কোথাও। আলি তরুণ, এটা তো হেভি খেতে। বালা, কালকের থেকে রোজ দাদুর বিড়ি চুরি করে খাবো। কালকে ছেলে বাড়া আমার কথা শুনলই না। বাড়া, কালকে আমার জন্মদিন, বাড়া একটু বলতে গেলাম আর আমাকে তাড়িয়ে দিল বোকা চোদাগুলো। শুনবে না, তাতে আমার বাল ছেড়ে গেছে। আমি বাড়া ফুটতে গেছে, যাই গিয়ে ওকে বলি কালকে আমার জন্মদিন। ও বাড়া শুনে খুব খুশি হবে। হ্যাঁ যাই ফটকে বাড়িতে যাই। তোর এত বড় সাহস? হ্যাঁ বল, কে শিখিয়েছে তোকে? বল, কে তোকে বিড়ি খাওয়া শিখিয়েছে? বল। চোরের বাচ্চা, আমি রোজ এক প্যাকেট করে বিড়ি কিনে রাখি আর রোজ একটা একটা করে শেষ হয়ে যায়। বাঞ্চোর ছেলে, তোকে এই জন্য কি খাওয়াচ্ছি পড়াচ্ছি? বল আগে, কে তোকে শিখিয়েছে বিড়ি খাওয়া? আমি বিড়ি খাইনি, আমি জানি না কি হয়েছে। জানি না মানে? ধ্যানদার ছেলে লুকিয়ে লুকিয়ে বিড়ি খাওয়া? আমি কিছু করিনি বাবা, আমাকে যেগুলো, আমি বিড়ি খাইনি। বিড়ি খাসনি? চোরের বাচ্চা, আবার মিথ্যা কথা বলছিস? দিনে 3 বেলা শুধু থালা ভরে ভরে গিয়েছিস আর একটা সুরের বাচ্চা তৈরি হচ্ছিস। বল বল বল। এই গান মেরেছে বাড়া, এই বুকা চোদা তো আমার বিড়ি খেতে গিয়ে ধরা পড়ে গিয়ে। না বাড়া, হাওয়া গরম আছে, এখানে থাকা যাবে না। পালা ফুটো পালা। বাঞ্চোর ছেলে, বিড়ি খাওয়া তো সেটার মধ্যে ঢুকিয়ে দেবো। চোরের বাচ্চা, বিড়ির একটা পাঠা তৈরি হচ্ছে, পাঠা। এ কি কাকু, এটা কোথায়? এ কি বৌদি, কান্না করছো কেন? চোরের বাচ্চা, রাত্রেবেলা আমার বউয়ের সাথে পক পক মারিয়ে এখন নাটক মারাচ্ছিস? পক পক করেছি মানে? কি বলছো কাকু? কি বলছি? খানকির ছেলে কিছু বোঝো না?
আমি কিছু করিনি কাকু। আমি এখানে কি করে আসলাম তাই তো বুঝতে পারছি না। আমার সব কিছু শেষ করে দিয়ে বলছে কিছু করিনি। এ লেওড়া, সব কিছু শেষ করে দিয়েছি মানে? বৌদি, আমার ঘরে বউ আছে, আমি কিছু করিনি। সুধীর ভাই, তোর ঘরে বউ আছে, তাও তুই আমার বউয়ের গার মারলি? আজ সরে বাচ্চা তোর এমন সেটা ভাঙবো, তুই লেওড়া সারা জীবন মনে রাখবি। কাকু, তুমি আমাকে ভুল বুঝছো কাকু, আমি সত্যি কিছু করিনি। বাঞ্চোর ছেলে, কিছু করিসনি না? সবাই শোনো, আজকে পূজার জন্মদিন। আমি ওকে তোমাদের কাছে এনেছি, তোমরা সবাই ওকে উইশ করো, বলো হ্যাপি বার্থডে পূজা, হ্যাপি বার্থডে। এই যে এরকম একটা আমারও মাল থাকতো, আমি ওরা জন্মদিন পালন করতাম। হ্যাঁ, কিন্তু ওরা মালই তো বটে না, বাল ছেড়ে জন্মদিন পালন করবো নাকি? হ্যাঁ, কি করে মাল গেছে গাল মারাতে, আমার জন্মদিনটা কবে? হ্যাঁ, না বাড়া, এটা তো হওয়ার বিষয়। লাউড়া আমার জন্মদিনটা কবে? যাই বাড়া, মাকে জিজ্ঞাসা করে আসি কবে আমার জন্মদিন। আমার বল, বলছি আমার জন্মদিনটা কবে একটু বলো তো। কেন হঠাৎ জন্মদিন দিয়ে কি হবে? আমার বন্ধুরা তো সবাই জন্মদিন করে, আমার জন্মদিনটা কবে সেটা তো জানি না। বলো না আমার কবে আমার জন্মদিন? 26শে জানুয়ারি তোর জন্মদিন। 26শে জানুয়ারি? বাড়া, আজ না 25শে জানুয়ারি। মানে কালকে আমার জন্মদিন। হ্যাঁ, না বাড়া, যাই পোল্ট্রির কাছে যাই, ওদেরকে বলতে হবে তো যে ওরা কালকে আমার জন্মদিন। হ্যাঁ, না বাড়া, এবারও আমার টাকাটা লস হয়ে গেল। বোকাচোদা গুলো খেলা মারাতে পারে না, আবার খেলতে এসছে। বাড়া বাড়ি কি হ্যান্ডেল মার না? কি করে? আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম এসব বালছাল টিমে টাকা লাগিও না। লোকে এবার আইপিএল এ টাকা লাগিয়ে লেগে কোটিপতি হয়ে গেল, আর ওরা আমি বড় হাজার হাজার টাকা লাগিয়েও এক প্যাকেট বিড়ি কিনে টাকা পেলাম না। কি করে? চাপ নিও না পল্টুদা, পরের বছর দেখবা ঠিক জিতবা। বাল জিতবো, এই বাল যে টিম বাড়া যে নেবে তারই বাড়া গার মারা যাবে। দেখ দেখ দেখ, খেলছে দেখ বোকাচোদা গুলো। All over the park. Yeah, I did middle late top edge there. Straight to the fielder, one-handed. Comes to an end. Evan Lewis, the catcher, on the big side of the ground. হাট বাড়া, খানকে ছেলে শুধু আউট হয়ে যায়। বোকাচোদা গুলো খেলতে পারে না, বাড়া এবার বল নিয়ে গিয়ে হ্যান্ডেল মারতে আসি নাকি? যাবা হেরে গেল কেড়ে ভোদা, এই যে আমি ফুটো, তোর টিমটা হেরে গেল রে পল্টু। হ্যাঁ, বোকাচোদা কানে গেছে বারবার করে কিন্তু সেটা ভেঙে দেবো বলে দিলাম। এমনিতেই বাড়া আমার গার মারা হয়ে গেছে, তার উপর আবার সেগো মানে এসে বাল বাল চুদাচ্ছে। কে আছে? হ্যাঁ, এত রেগে যাচ্ছিস কেন? কারণ আমার গা মারা গেছে, তাই আমার রাগ হচ্ছে। বেরো বাড়া। কি করে? বলছি শোন না, একটা ভালো কথা বলতে এসেছিলাম। তোর ভালো কথা কপাল চুদি, তুই কি বাড়া এখান থেকে যাবি? কি করে? মানে বলছিলাম যে চলে বাচ্চা তুই যাবি না তো সেটা ভাঙবো। হাট বাড়া এখান থেকে, বাল ছেড়া মিনিস্টার বাড়া সব। গিন্নি, কই গেলে? এই দেখো কারা এসছে। উমা, কারা এসছে গো? কেমন আছো তোমরা? আমরা ভালো আছি বৌদি, এই একটু প্রণাম করতে আসলাম তোমাদের। হ্যাঁ, আর আমাদের ফুটোর ছেলে হয়েছে নাকি শুনলাম, কই সে? ও ফাটা, এই আশেপাশেই কোথাও খেলছে হয়তো। ফাটা, এ ফাটা, একটু এইদিকে আয় তো। কি হয়েছে দাদু, আমাকে ডাকতো কেন? ওই দেখ কারা এসেছে। বাহ, কত সুন্দর দেখতে হয়েছে আমাদের ফুটোর ছেলেটা। আর নামটাও খুব সুন্দর হয়েছে, বলো ফাটা। হ্যাঁ, তা যা বলেছো। আরে চোদন, পাশের বাড়ির কচি বৌদিটা না? লেওড়া, আজকে সূর্যটা কোন দিকে উঠেছে? হ্যাঁ বাড়া, কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু চোদনা ফাটা এখানে কি করছে বলো তো? ফাটা আমি কে? খান্তির তেলে, খান্তির তেলে। কি করে? এ কি গো নান্টুদা, এ তোমার নাতির কি মুখের ভাষা? চোরের বাচ্চা, এইসব কি বলতিস তুই? ক্ষমা চা লাউড়া। বোতা তোদা, বেঁচে কালকল করলে তোদা দেবো না। হ্যাঁ, কি করে? নান্টুদা, ও নান্টুদা, আরে বাড়িতে আছো নাকি? এই কোন শান্তির ছেলে রে? ও তোরা, তা হঠাৎ আজ এত সকালে কি মনে করে? আরে নান্টুদা, আজ তো হোলি, তাই একটু পায়ে আবির মাখিয়ে প্রণাম করতে এসছি। বাবা বাবা, এই তো খুবই ভালো কথা। আয় আয়, তোরা ঘরে আয়। ব্যাস, বাড়া এক বস্তা আবির নিয়ে নিয়েছি, আর কোনো চাপ নেই। লেওরা আজকে এমন ছাটা ভাঙা হোলি খেলবো, পুরো পাড়া দেখবে। কিন্তু পল্টুদা, প্ল্যানটা কি? প্ল্যান আবার কি? আমরা বাগাছের ক্লাবের পক্ষ থেকে প্রতিটা বাড়ি বাড়ি যাব, তারপর বাড়ির সবাইকে এক এক করে লাগাবো। আরে চোদন পল্টু, এটা তো হেভি হবে। আর পল্টুদা, মালের প্ল্যানটা কি হবে?
আজকে হোলি একটু মাল না খেলে হয় নাকি? আরে হবে হবে বাড়া, সবই হবে। লেওরা একটা পেপসির বোতলে একটা বাংলা পাঞ্চ করে নেব, তারপর প্রতিটা বাড়িতে ঢোকার আগে এক ঢোক করে মেরে তারপর লাগাতে ঢুকবো। আরে চোদন, হেভি প্ল্যান তো। এই চোদনাটা কোথায় গেল রে? ওকে কি তোরা বাড়া টাইম বলে দিসনি নাকি? আমি তো লেওরা ওকে কালকে বারবার বলে দিয়েছিলাম আজকে 10টার মধ্যে আসতে। এখন ওই চোদের ভাই যদি না আসে তো আমি কি মাল ছিটবো? আমি বলি কি পল্টুদা, ফুটোর জন্য অপেক্ষা না করে চলো আমরাই দোকানে যাই। হ্যাঁ আমারও তাই মনে হয়, চল আমরা বরং তাই যাই। কেন রে বড়া, তুই আমার রঙগুলো কেন ওকে দিলি? লেওরা আমি সকাল থেকে রঙগুলো বেঁচে বেঁচে এক সাইডে রেখে গেলাম, আর তুই লেওরা সেই রঙগুলো ওকে দিয়ে দিলি? হ্যাঁ আরে বাবা ফুটো, আমিও তো তোমাকে সেই একই রং দিলাম, ওই রংগুলো নিক না। ভোদা বালের কথা নাকি, আমার রঙও নিয়ে নেবে? আমার বাড়া ওই রংটাই চাই। নে রে, এ তো মহাজালা, এবার আমি কি করি? লেওরা তুই আমাকে চিনিস না, আজকে যদি আমি আমার এই রংটা না পাই তোর দোকানে গুষ্টি গুদ মেরে দেবো। দেখ চোরের বাচ্চাটা আবার এখানে কখন এলো রে? তাই তো দেখছি গো পল্টুদা, এসে আবার দোকানদারের সাথে ঝগড়াও শুরু করে দিয়েছে। চল তো গিয়ে দেখি কি হলো। কিরে বড়া, তুই এখানে কি গাড়ি মারাচ্ছিস? দেখ না বড়া, আমি সকালবেলা এসে কিছু রং এক সাইড করে রেখে দিলাম, আর বলেছিলাম কাউকে বেচবি না, আর এখন এই চোদনা সব রঙের কাছে বেঁচে দিয়েছে। হ্যাঁ তা কি হয়েছে, আরো তো অনেক ভালো রং আছে, ওগুলো নে না। না বড়া, আমার এই রংটাই চাই, অন্য কোনো রং নেবো না। ধুর বড়া, বাল বাল করে যাচ্ছে সেই থেকে। কাকা আমাকে 2 প্যাকেট আবির দাও তো, ওলে ওরে গা মারা গিয়ে। দাঁড়াও পল্টু, দিচ্ছি। डार्लिंग तेरे लिए मुन्नी बदनाम हुई, डार्लिंग तेरे लिए। আরে দাদু যে, কেড়ে লাউড়া? আরে দাদু আমি ফুটো ফুটো। ও ফুটো, বস বস। আরে সে নাই বসবো বড়া, আগে একটা বিড়ি দাও, তোমার বিড়ি খেয়ে নি। সকাল থেকে মানে বিড়ি খুঁজে বেড়েছি, মানুষের মানে বিড়ি খুঁজে পাচ্ছি না। কেন রে সেগো, কাল রাতে যে বিড়ি 1 প্যাকেট কিনলি? আর বলো না, বিড়ি মানে সব শেষ হয়ে গেছে। রাত্রে বেলা এত নেশা চেপেছিল, মানে নেশার চোদনে মানে সব খেয়ে ফেলেছি। দাও বড় দাও, এটা বিড়ি দাও। আরে বিড়ি তো বাড়া আমার কাছেও নেই, 1 প্যাকেট ছিল বাড়া, তাও ইন্দুরে নিয়ে গেছে। যাও বিড়ির জন্য আসলাম, তোমার কাছে বিড়ি নেই, মানে তোমার বিড়ি বড় ইন্দ্র নিয়ে গেছে, তাহলে কি ভুদা খাবো নাকি? খৈনি আছে, খাবি? দেখলে না খৈনি দিয়ে কি হবে? আমার কাছে মানে একটা কড়া গাঁজা আছে, বলে তো, হ্যাঁ মানে কাশ্মীরি মাল। ওই জন্য তোমার একটা বিড়ি খুঁজে বেড়েছিলাম, মানে বিড়ি তামাক দিয়ে বানাবো ভাবছি। কি বলছিস, গাঁজা আছে? হ্যাঁ মানে কাশ্মীরি মাল হেভি কড়া, ওই জন্য একটা বিড়ি তামাক খুঁজে বেড়াচ্ছি, যদি একটা তামাক টামাক মেরে একটু হালকা করতে পারি। কই দেখি কেমন গাঁজা। এই তোমাকে দেওয়া যাবে না, মানে কড়া মাল বানছে, তোমার পুরো কাশ্মীরি মাল, মানে একবার যদি খেয়ে ফেলো মানে দমো মার্কে যদি কেলিয়ে যাও। আরে চোদনা, তুই আমাকে চিনিস? ছোটবেলায় দুধ না খেয়ে গাঁজা খেয়ে বড় হয়েছি রে। তুই আমাকে গাঁজার টান শেখাচ্ছিস? আমি বাড়া বালি পোড়াও নয়, জল ঢোড়াও নয়, পুরো জাত গোকড়ো বোদা। আরে বাড়া, তোমার ছেলে তো খুব রাজ দাদু। প্যাচ প্যাচ করিস না, দে বাড়া গাঁজাটা দে। আরে বাড়া দিচ্ছি দিচ্ছি। এ মাছ নেবে, মাছ, রুই মাছ নিয়ে যাও, নিয়ে যাও, জলের দামে ফেলের রস, জলের দামে ফেলের রস। এ মাছ, মাছ, বড় মাছ আছে, রুই মাছ, রুই মাছ। এ মাছ কত করে কেজি? এই মাছ 280 টাকা কেজি। 2-1 কেজি দেবো নাকি? আরে লেওরা, 2-1 কেজিতে ভালো হবে না, আমার তো 8-10 কেজি মাছ লাগবে। 8-10 কেজি? কোনো অনুষ্ঠান আছে নাকি? হ্যাঁ হ্যাঁ রে, আমাদের পাশের পাড়ার নান্টু আছে না, ওরই নাতির মুখে ভাত। এই মেরেছে, কয়দিন আগে না নান্টুর নাতি হলো, আর এই কয়দিনের মধ্যে মালটা এত দামড়া হয়ে গেল। হ্যাঁ তা যা বলেছিস, দে দে মাছ দে, ভালো ভালো মাছ দিবি, না হলে কিন্তু নান্টু আমার সাটা ভাঙবে। আচ্ছা আচ্ছা। ইয়ো চিড়িং 12-14 গার মারায়, অন্নপ্রাশনে ভস্রী মারে, পালের বাচ্চা আজ ভাত খাবে। নান্টু বাবু, আপনার নাতির নামটা কি? ফাটা, ফাটা ভস্রীবালা। ফাটা, গার ফাটা, অন্নপ্রাশনে ভস্রী মারে, বালছেরা বাচ্চা 12-14 আজ ভাত খাবে। নিন নান্টু বাবু, এবার ফাটার বাবাকে ডাকুন। মেসমশাই নিন, এবার জামাইবাবুকে একটু ডাক দিন। এ পল্টু, ফুটো কোথায় রে? জানি না কাকু, মনে হয় ঘরেই আছে। বৌমা, ও বৌমা, ফুটোকে ডেকে দাও তো। আচ্ছা বাবা দিচ্ছি।